ফয়সাল ফয়সাল আপনাকে যুক্ত করা আছে, বলেন। আচ্ছা ভাইয়া, তো আপনার কাছে একটা জিনিস জানতে চাইছিলাম। হ্যাঁ বলেন, যদি আমার জানা থাকে, সবকিছু তো যে আমি ওই জানি না যে ভাই। অবজেক্টিভ মোরালিটি যে জিনিসটা, যে গুড আর ইভিল এর মধ্যে যে ডিফারেন্সটা, আচ্ছা এটা তো সায়েন্স কোনো মানে ক্লিয়ারলি এই জিনিসটা প্রুফ করতে পারেনি। তো আসলে মানে সায়েন্স প্রুফ করতে, বুঝলাম না ভাই, সায়েন্স প্রুফ করতে আচ্ছা পারে ভাই, নাই? এটা আসলে কোনো অদ্ভুত কথা তো ভাই, বুঝলাম না তো। আচ্ছা, আপনাকে তার আগে একটু কয়েকটা জিনিস একটু আহ, জিজ্ঞেস করি। জি জি। অবজেক্টিভ কাকে বলে, সাবজেক্টিভ কাকে বলে, একটু আমাদেরকে বলেন তো ভাই। অ্যাকচুয়ালি ভাই আমি মাত্র জানতেছি, তো আমার একবার পুরোপুরি নলেজ নাই, তবে আমি ও একটা জিনিস দেখছি, মানে গুড আর ও ইভিল নিয়ে। অবজেক্টিভ, অবজেক্টিভ কাকে বলে, সাবজেক্টিভ কাকে বলে, এটাই আপনি জানেন না, কিন্তু আপনি এটা জেনে বসে আছেন যে বিজ্ঞান এটা প্রমাণ করতে পারে নাই, কিছুই প্রমাণ করতে পারে নাই। ওয়াও, এটা তো ফ্যান্টাস্টিক ব্যাপার। খুবই চমৎকার, খুবই অসাধারণ। কিন্তু আপনি অবজেক্টিভ কাকে বলে, সাবজেক্টিভ কাকে বলে, এটুকু জানেন না। এটা ভাই একটা, মানে একটু, মানে দুঃখ পাই গেলাম আপনার কথা শুনে। হ্যাঁ, মানে এইভাবে কেমনে হয়, এইভাবে কেমনে চলে? আপনি এটা নিয়ে আলোচনা করবেন, অথচ এটার সংজ্ঞাটা পর্যন্ত যদি না জানেন, তাহলে আলোচনা করবেন কেমনে, কন্ত ভাই? অ্যাকচুয়ালি ভাই এসব জিনিস নিয়ে কয়েকদিন ধরে রিসার্চ শুরু করছি, তো এখনো মানে জিনিসগুলো আমি পুরোপুরি ক্লিয়ারলি সবকিছু দেখিনি, তবে কিছু আচ্ছা, জিনিস নিয়ে আমার মধ্যে কনফিউশন আছে। ঠিক আছে, আপনাকে দেখি আমরা বুঝাইতে পারি নাকি অবজেক্টিভ কাকে বলে, সাবজেক্টিভ কাকে বলে। এই জিনিসটা আগে তো, অবজেক্টিভ মোরালিটি পর্যন্ত যাওয়ার আগে তো অবজেক্টিভ এবং সাবজেক্টিভ কাকে বলে, এই শব্দ দুইটার অর্থ জি ভালোভাবে জানা দরকার। জি জি। তারপরে তো এটার সাথে নৈতিকতা যুক্ত হইব, সেটা পরে। আগে এই দুইটার অর্থ আগে জেনে লই। দেখি আমরা, আহ এটা একটু পড়েন তো ভাই, এখানে কি লেখা? জি। সাবজেক্ট না সাবজেক্টিভিটি কোনটা বলবো? দুইটাই পড়েন। সাবজেক্ট মানে হচ্ছে একটা ব্যক্তি বা সত্তা বা মন, যা কোনো সাবজেক্ট কিছু সেই অনুভব করে ব্যক্তি বা চিন্তা করে বা পর্যবেক্ষণ করে। জি। হ্যাঁ, পড়েন। সাবজেক্ট হলো সেই ব্যক্তি বা সত্তা বা মন যা কোনো কিছু অনুভব করে, চিন্তা করে বা পর্যবেক্ষণ করে। সহজ কথায়। অর্থাৎ এটা সহজ কথা, এটি সেই চেতনা যার ভেতর দিয়ে বাইরের জগৎটি প্রতি প্রতিভাত বা প্রকাশিত। হ্যাঁ, মানে একটা পর্যবেক্ষক সত্তা, জি। মানে হচ্ছে সেটা হইতে হবে একটা চেতনা তাহলে এটা সম্পন্ন তো একটা আমাদেরকে সত্তা। বলা যায় তাই না, মানে হিউম্যান বিং কেও তো বলা যায় না? হিউম্যান বিং কে বলা যায়, কুকুরকে বলা যায়, বান্দরকে বলা যায়, শিম্পাঞ্জিকে, জিরাফকে, যে কোনো একটা সত্তা যে চেতনা দিয়ে বাইরের জগৎটা পর্যবেক্ষণ করতে পারে, অনুভব করতে পারে, তার একটা মন আছে, চিন্তা করতে জি পারে, এটাকে বলা হয় সাবজেক্ট। আর জি। সাবজেক্টিভিটি কাকে বলে, একটু পড়েন এবার। এমন একটি অবস্থা যেখানে কোনো সত্য বা দাবি সম্পূর্ণভাবে পর্যবেক্ষণকারীর মন বা সত্তা ব্যক্তিগত পছন্দ বা অনুভূতি বা বিশ্বাসের উপর নির্ভরশীল। এটি ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম সাবজেক্টিভিটি মানে হইতেছে, মনে করেন আপনার মুরগির মাংস ভাল লাগে, আমার জি ভাই গরুর মাংস ভাল লাগে। এই মুরগির মাংস ভাল লাগে, এটা হইতেছে আপনার সাবজেক্টিভ ওপিনিয়ন। আর আমার যে গরুর মাংস ভাল লাগে, এটাও আমার আমার পছন্দ ভাই, আমার ব্যক্তিগত পছন্দ। জি আমার ভাই সখিনারে ভাল লাগে, আপনার আকলিমারে ভাল লাগে। আকলিমারে দেখলে আপনার মনে হয় সে পৃথিবীর সবচেয়ে সুন্দরী, আমার ভাই সখিনারে দেখলে মনে হয় সবচেয়ে সুন্দররী। জি এটা হইতেছে সাবজেক্টিভ ব্যাপার, আপনার ক্ষেত্রে একরকম, আমার ক্ষেত্রে আরেক রকম, নাকি? জি। আচ্ছা, এইবার আমরা দেখি অবজেক্টিভ কাকে বলে, একটু পড়েন ভাই, বাম থেকে পড়েন। পর্যবেক্ষণকারী বা কর্তা মনের বাইরে স্বতন্ত্রভাবে অস্তিত্বশীল কোনো বস্তু বা বিষয়ই হলো অবজেক্ট। এটি মানুষের চিন্তা বা অনুভূতির উপর নির্ভর করে। মানুষের চিন্তা ও অনুভূতির উপর নির্ভর করে না। আচ্ছা, এবার জি। অবজেক্টিভিটি কাকে বলে, পড়েন। এমন একটি গুণ যেখানে কোনো তথ্য ব্যক্তির মন বা বিশ্বাসের উপর নির্ভর করে না। এটি স্বতন্ত্রভাবে যাচাইযোগ্য এবং সকল নিরপেক্ষ পর্যবেক্ষণকারীর জন্য সবসময় অভিন্ন থাকে। আচ্ছা, এখন যদি আমি বলি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এইটা কি একজন হিন্দুর ক্ষেত্রে একরকম, একজন মুসলমানের ক্ষেত্রে আরেক রকম হইব? না ভাই, সবখানেই সেম। সবখানে সেম। যদি আমি বলি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা কি সাদা চামড়ার মানুষের কাছে একরকম আর কালা চামড়ার মানুষের সাথে কাছে আরেক রকম হইব নাকি? না ভাই, সবার কাছে এক। সবার কাছে সেম। তার যেই মানে ধর্মটা হলো পর্যবেক্ষণকারী, সাবজেক্টিভিটি নাকি? এটাকে বলা হয় অবজেক্টিভিটি। এটা যেটা হচ্ছে গিয়ে বাইরের, মানে অস্তিত্বশীল কোনো বস্তুর উপরে নির্ভর করে, অস্তিত্বশীল কোনো বস্তুর বা অবজেক্টের উপর নির্ভর করে, সেটা হচ্ছে স্বতন্ত্রভাবে যাচাইযোগ্য। যে কোনো নিরপেক্ষ পর্যবেক্ষণকারী সেটা টেস্ট করলে একই রেজাল্ট পাবে। যে কোনো নিরপেক্ষ পর্যবেক্ষণকারী যাচাই করলে, স্বতন্ত্রভাবে যাচাই করলে একই রেজাল্ট পাবে, তাকে বলা হয় অবজেক্টিভিটি, জি অবজেক্টিভ। এবার আমরা, তাহলে আমরা সাবজেক্টিভ এবং অবজেক্টিভের সংজ্ঞাটা আমরা শিখে গেলাম। আমরা আরো একটা দেখে নিই, যে এখানে দেখেন, সাবজেক্টিভ হইলো গিয়া ব্যক্তিগত মতামত বা অনুভূতি, অবজেক্টিভ জি মানে হইলো যাচাইযোগ্য তথ্য প্রমাণ। সাবজেক্টিভ হলো অনুভূতি, দৃষ্টিভঙ্গি মানে পরিবর্তনশীল হইতে হবে আপনার, মানে একসময় সখিনারে ভাল লাগছে, একসময় আকলিমারে ভাল লাগছে, তাই না? এক এক, মানে আপনি বড় হয়েছেন তখন আবার আকলিমারে ভাল লাগছে, এটাও তো হইতে পারে, তাই না? এক এক সময় আপনার পরিবর্তন হয়ে যায়। কিন্তু অবজেক্টিভ বিষয়টা হইতেছে যাচাইযোগ্য এবং
যাচাইযোগ্য তথ্য প্রমাণ, এটা আহ পরিমাপযোগ্য, প্রমাণ নির্ভর এবং যাচাইযোগ্য নাকি? জি আচ্ছা, এই জিনিসটা আপনাকে আমি দেখাচ্ছি আমার একটা লেখা থেকে। আপনি যদি লেখাটা ভালো করে পড়েন তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। সাবজেক্টিভ এবং অবজেক্টিভ অর্থ এবং নৈতিকতার জ্ঞান তত্ত্ব, এই লেখাটা থেকে দেখাচ্ছি এই যে এই জিনিসগুলা। এবার আমরা দেখি যে আমরা কিভাবে আচ্ছা, এখানে একটা পার্ট আমি স্পেসিফিক করে দিই। হ্যাঁ বলেন। তো আমি জানতে চাচ্ছি যে গুড এন্ড ইভিল এর যে ব্যাপারটা, মানে এইটা এই জিনিসটার কোনো অবজেক্টিভ মোরালিটি আছে কিনা? ভাই আপনি তো এক লাফে মগডালে উঠতে চেষ্টা করতেছেন বারবার। এক লাফে মগডালে উঠতে চেষ্টা করলে কেমনে হবে ভাই? আমি তো আপনাকে সেই স্টেপ গুলাতেই যাচ্ছিলাম। আচ্ছা, একটু দেখেন আর কি হবে দেওয়া যায়। আপনি তো এক লাফে মগডালে ওঠার অনবরত চেষ্টা করে যাচ্ছেন। এখন হচ্ছে গিয়ে 2 নম্বর বিষয় হচ্ছে যে নৈতিকতা মানে কি, সেটা একটু বলেন আমাদেরকে। নৈতিকতা, তো মোরালিটি বা নৈতিকতা মানে কি, সেটার অর্থটা একটু বলেন ভাই। নৈতিকতা বলতে আমি যেটা বুঝি তাহলে মানে কোন জিনিসটা আসলে রাইট, মানে কোন রাইট জিনিসটা কিসের আসলে জন্য রাইট? রাইট রং সেটা আমরা বুঝবো কেমনে? সেটাই তো জিজ্ঞেস করতেছি। নৈতিকতা জিনিসটার মানেটা কি? সংজ্ঞাটা কি? এটা আমাদের নিজের উপরে বেস করে। নিজের উপরে বেস করে তাহলে তো মানে ধরেন আমার আচ্ছা, কাছে মনে হলো যে এই জিনিসটা ভালো, কিন্তু আপনার এটা কাছে তো মনে এটা হলো তো না। এটা তো হয়ে গেল সাবজেক্টিভ। এটা তো সাবজেক্টিভ জি হইলো। জি। আপনাকে আমি দেখাইলাম এতক্ষণ সাবজেক্টিভ এবং অবজেক্টিভ। আচ্ছা আমি ভাই, তো অবজেক্টিভ কি তাহলে চেঞ্জ হয় না? আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করছি, আগে একটু আমাদেরকে এই জিনিসটা বলেন যে নৈতিকতার সংজ্ঞাটা একটু বলেন। নৈতিকতা হলো গিয়া যে কোন জিনিসটা আমার কাছে আসলে মানে সঠিক মনে হচ্ছে। নৈতিক আচ্ছা, আপনাকে একটু হেল্প করি। নৈতিকতা হচ্ছে, আপনি আমার সংজ্ঞাটা একটু শুনেন, তারপরে আপনি একটু চিন্তা করে বলেন যে আপনি আমার সাথে একমত নাকি দ্বিমত। তাইলে ভালো হবে, কারণ আপনি মনে হয় ভালোভাবে চিন্তা করতেই পারতেছেন না। জি নৈতিকতা হচ্ছে আমাদের সেই জ্ঞান, যেই জ্ঞান দ্বারা আমরা বুঝতে পারি আমাদের কোনো একটা কাজ, কোনো একটা অ্যাক্ট, সেটা আমার এবং অন্যের জন্য লাভজনক নাকি ক্ষতিকর। জি। ঠিক আছে? আমার এবং জি। অন্যের জন্য লাভজনক নাকি ক্ষতিকর, যেই জ্ঞান দিয়ে আমরা এই জিনিসটাকে বুঝতে পারি সেটাকে আমরা নৈতিকতা বলি, নৈতিকতার জ্ঞান বলি নাকি? তার মানে আপনি কি কি কোন কাজটা ভালো কোন কাজটা খারাপ, মানে এই জিনিসটার যে সামাজিক নীতি এরকম কিছু বা মানসিক নীতি? সামাজিক রীতি, মানসিক রীতি, সেগুলো কিছুই তো আমি বলি নাই ভাই আমার সংজ্ঞার ভিতরে। তাহলে আপনি এগুলা কেন আমার সংজ্ঞার ভিতরে চিপা দিয়ে ঢুকানোর চেষ্টা করতেছেন? জাস্ট জিজ্ঞাসা করো। আমি তো সেগুলো বলি নাই ভাই। তাহলে আপনি এগুলা মানে তা আমার সংজ্ঞার ভিতরে নাই তো। তাহলে আচ্ছা আপনি ভাই, কন্টিনিউ আমাদের করেন, শুনতেছি থাকলে কি না থাকলে কি? আমি আপনাকে যেটা বলেছি যে আমার কোনো একটা কাজ বা কোনো একটা অ্যাক্ট, সেটা অন্যের জন্য, আমার জন্য এবং অন্যের জন্য লাভজনক নাকি ক্ষতিকর, সেই জিনিসটার জ্ঞানটাই হচ্ছে নৈতিকতা। যদি লাভজনক হয় তাহলে সেটা নৈতিক, আমার এবং অন্যের জন্য লাভজনক হইলে সেটা নৈতিক। আর যদি আহ লাভজনক হইলে নৈতিক, আর যদি আমার এবং অন্যের জন্য ক্ষতিকর হয় তাহলে সেটা একটা অনৈতিক কাজ হবে। হুম এই জিনিসটা কি তো আমরা নৈতিকতার জ্ঞান বলি নাকি? হুম নৈতিকতা তো এটাকে বলে নাকি? হুম আচ্ছা, মনে করেন আমার দোস্ত ইকবাল ভাই কইছে যে আহ কুদ্দুসের পাশায় একটা সুই দিয়ে খোঁচা মার। হুম, হুম আমি বলি নাই, কিন্তু এটা ইকবাল ভাই বলছে। আমার আমার হুম। এখানে ইকবাল ভাই মাঝে মাঝে যুক্ত হয়। ইকবাল ভাই আমাদের মানে লাইভের একজন। সে আমার কইছে কুদ্দুসের পাশায় সুই দিয়ে খোঁচা দে। তা আমি সুই দিয়ে খোঁচা দিচ্ছি। এই যে কথাটা যে আমি তার কথাটা যে আমি ফলো করলাম, আহ কাজটা তো ইকবাল ভাই কইছে, তাই না? হুম। এই ইকবাল ভাই কইছে, এই জন্য কি কাজটা নৈতিক হবে? এখন কাজটা কি নৈতিক হবে কিনা এটা তো মানে নিজের ডিসিশন। না, নিজের ডিসিশন না তো। কাজটা নৈতিক হবে কিনা সেটার জন্য তো আমাদের অবজেক্টিভলি দেখাইতে হবে এটার পেছনে, এটার জন্য কারো কোনো লাভ হইতেছে, ক্ষতি হইতেছে, হুম সেটা তো আমাদের প্রমাণ করতে হবে। যুক্তি প্রমাণের মাধ্যমে দেখাইতে হবে যে এটার জন্য কারোর কোনো ক্ষতি হইতেছে, হুম। তাই না? জি তখন সেটা অবজেক্টিভ হবে। যদি আমরা যুক্তি প্রমাণ দিয়ে দেখাইতে পারি এটাতে কারো কোনো ক্ষতি হইতেছে, তখন সেটা অবজেক্টিভ প্রমাণ হবে নাকি? জি। অবজেক্টিভলি রং হবে, অবজেক্টিভলি অনৈতিক হবে তখন যখন আমরা এটা দেখাইতে পারবো। যদি আমরা দেখাতে পারি কুদ্দুসের পাছায় ফুটা হয়ে গেছে, রক্ত বেরিয়েছে এবং কুদ্দুস চিৎকার করে কাঁদতেছে, এই জিনিসটা যে কোনো নিরপেক্ষ পর্যবেক্ষক যদি এই জিনিসটা যাচাই করে তাহলে দেখতে পাবে হ্যাঁ আসলে কুদ্দুসে ব্যথা পাইছে, কুদ্দুসের পাছা থেকে রক্ত বেরিয়েছে। এইটা হুম মানুষের চিন্তার উপরে নির্ভর করতেছে না। এটা এমন না যে হিন্দু দেখলে একরকম দেখবো, মুসলমান দেখলে আরেক রকম দেখবো, সাদা চামড়ার মানুষ দেখলে একরকম দেখবো, কালা চামড়ার মানুষ দেখলে আরেক রকম দেখবো। এইটা এখন আর সাবজেক্টিভ নাই, এটা হয়ে গেছে অবজেক্টিভ। তা এটা পরীক্ষা করা যাচ্ছে
যে তার পাশে ফুটা হয়ে গেছে, রক্ত বেরিতেছে, এটা পরীক্ষাযোগ্য, পর্যবেক্ষণযোগ্য নাকি? জি। তাহলে এই কাজটা অবজেক্টিভলি রং হবে, তাই না? হ্যাঁ। আর যদি মনে করেন আমি যদি বলি যে মানে ফয়সাল ভাই আমার লাইভে এসে যুক্ত হয়ে আমারে গালি দিছিল, গালি দেওয়ার কারণে আমি মনে অনেক কষ্ট পাইছি ভাই, আমি মনে ভাই অনেক কষ্ট পাইছি ভাই, অনেক অনেক কষ্ট পাইছি ভাই। হ্যাঁ, এই মনে কষ্ট পাইছি এটা কি প্রমাণযোগ্য? না ভাই। এটা তো মানে মনে কষ্ট আমি কি প্রমাণ করুম কেমনে? আমার কাছে তো কোনো অবজেক্টিভলি কোনো টুল নাই, অবজেক্টিভ কোনো টুল নাই যেটা দিয়ে আমি আমার মনের কষ্টটা দেখাইতে পারুম। যে এই যে দেখেন আমার মনে একটা কম কষ্ট, মনে একটু ফিটা মানে রক্ত বেরিয়েছে মন থেকে, এই যে দেখেন এখানে মনের ভিতরে এরকমের কষ্ট। এটা তো আমি দেখাইতে পারবো না, তাই না? না। তাহলে এইটা হবে একটা সাবজেক্টিভ ব্যাপার। এইটাকে আমি অবজেক্টিভলি কখনোই প্রমাণ করতে পারতেছি না যে আমার মনে কষ্ট হয়েছে। সখিনা আমারে ঠেক দিয়া কুদ্দুসের সাথে ভেগে গেছে, আমার মনে অনেক দুঃখ, এই জিনিসটা আমি অবজেক্টিভলি দেখাইতে পারবো না। তার মানে ঠিক কি আছে? এরকম যে মেন্টালি আমার উপরে যে ইম্প্যাক্টটা ফেলতেছে, মানে এই জিনিসটা কি আসলে ওভাবে ম্যাটার করতেছে না? এইটা প্রমাণযোগ্য না। ম্যাটার করতেছে কি করতেছে না সেটা তো আপনার ক্ষেত্রে ম্যাটার করতেছে। আপনার জন্য, আপনার ব্যক্তিগতভাবে আপনার জন্য ম্যাটার করতেছে। আপনি একটা মেয়েরে ভালোবাসেন, সেটা আপনার ব্যক্তিগতভাবে আপনার জন্য ম্যাটার করতেছে। কিন্তু আইনগতভাবে কোনো ম্যাটার করতেছে না। আইনগতভাবে আপনি একটা মেয়েরে যতই ভালোবাসেন না কেন, মনে করেন আপনি সখিনারে অনেক ভালোবাসছেন। সখিনার তো এই বাধ্যবাধকতা নাই আপনার বিয়ে করার। আপনি তাহলে হুম। যত ভালোই বাসেন না কেন, সখিনার কখনোই এই বাধ্যবাধকতা নাই আপনার বিয়ে করবে সে, বা আপনার সাথে প্রেম করবে সে। হুম। আপনি মনে করেন জান প্রাণ দিয়া তারে সবকিছু উজাড় করে পৃথিবী সবার থেকে বেশি তারে ভালোবাসেন। পৃথিবীতে কেউ কখনো এরকম ভালোবাসা কাউরে বাসতে পারে না, এই ভালোবাসেন আপনি সখিনারে। তাতে তো হুম। সখিনার জন্য এই বাধ্যবাধকতা তৈরি হয় না সে আপনারে প্রেম করবে। সে এটা এই বাধ্যবাধকতা তৈরি হয় তাতে? তৈরি হয় না তো, তাই না? না। সে তো আপনার সাকাদের কুদ্দুসের সাথে ভাগিয়ে যেতেই পারে নাকি? হুম। তার তার জীবন তার ব্যাপার। তার এটা মানে তার উপরে আপনার তার সে এটা বুঝবে। এখন আপনি হুম। যদি এই যে আপনার যে জন্য যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিছু আছে সাবজেক্টিভ, কিছু সেটা আপনার জন্য ইম্পর্টেন্ট হইতে পারে। হুম। আপনিও তারে অনেক ভালোবাসেন, সেটা আপনার জন্য ইম্পর্টেন্ট। আপনার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হইলো সখিনারে ভালোবাসা, সেটা হইতে পারে। কিন্তু হুম। অবজেক্টিভলি এটার কোনো গুরুত্ব নাই। অবজেক্টিভলি সেটা সখিনা বাধ্য না আপনার সাথে প্রেম করতে। হ্যাঁ? এর হুম। কারণে আমরা এটা প্রমাণ করতে পারবো না। বা প্রমাণ করতে পারলেও কিছু যায় আসে না। সখিনা হুম। আপনার লাত্তি মেরে চলে যেতে পারে। এইটা এই ক্ষেত্রে আমরা কিছু বলতে পারবো না সকিনারে যে ফয়সাল ভাই তোমার কত ভালোবাসছিল, তুমি তারে ছেকা দিয়ে চলে গেলা, এটা তারে আমরা ফোর্স করতে পারবো না তার এটার জন্য। না। এখন আপনাকে যে জিনিসটা জিজ্ঞেস করলাম যে আমরা এই জিনিসটা শিওর হইলাম সাবজেক্টিভ কাকে বলে, অবজেক্টিভ কাকে বলে এবং নৈতিকতা কাকে বলে, তিনটা জিনিসই আমরা শিওর হইলাম। হুম। এখন আমরা আসতেছি যে কেউ একজন বলছে সেটা যদি আমি ফলো করি তাহলে তো আমি রুল ফলো করলাম, তার একটা বিধান ফলো করলাম বা তার একটা হুম। আইন ফলো করলাম। এইটা থেকে তো আমরা জানতে পারতেছি না যে এই কাজটা নৈতিক নাকি অনৈতিক। এটা তো আমি জানতেই পারতেছি না। হুম। মনে করেন আকাশে আমারে কইছে যে তুই এটা কর, তুই পানি খা। হুম। এখন আকাশে কইছে পানি খা, আমি পানি খাইলাম বা পানি হুম। খাইলাম না। এই হুম। দুইটা অপশনই আমি যখন চুজ করলাম তখন তো আমি আসলে জানতে পারলাম না যে পানিটা খাইতে কইছিল কেন, পানিটা খাওয়া আমার জন্য বা প্রকৃতির জন্য বা অন্যের জন্য কেমনে ভালো কেমনে খারাপ, কিছুই তো আমি জানতে পারলাম না। আমি জাস্ট আমাকে একটা হুকুম দেওয়া হয়েছে সেটা ফলো করলাম, তাই না? জি। তাহলে তো এইটা তো কোনো নৈতিকতার কোনো ধারে কাছ দিয়ে তো এটা যায়নি। এটা জাস্ট একটা হুকুম এবং সেটা ফলো করা নাকি? হুম। নৈতিকতার ইয়াটা হবে তখন যখন আমরা এটা কারোর জন্য ক্ষতিকর কিনা বা কারোর জন্য উপকারী কিনা এইটা যখন আমি যুক্তি প্রমাণের মাধ্যমে যাচাই করে, যাচাইযোগ্য যুক্তি প্রমাণের মাধ্যমে আমি যখন ভেরিফাই করতে পারবো, পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারবো, তখন আমি এইটা নৈতিক নাকি অনৈতিক শুধুমাত্র তখন এটা বলতে পারবো, তাই না? জি। আচ্ছা, আমি আপনাকে পুরা জিনিসটা বুঝায় ফেলছি অলরেডি। আমার বোঝানোর প্রায় শেষ। হুম। এখন আমি আপনাকে যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা হচ্ছে যে ফিলোসফির একটা খুবই প্রচলিত, এটা সক্রেটিসের একটা কোশ্চেন, সক্রেটিসের আমলের একটা কোশ্চেন। হুম। ইউথাইফ্রো আচ্ছা, একটা ডাইলেমা বলে question, এটাকে। যে হ্যাঁ, এই যে বলেন বলেন। ফিলোসফিক্যাল যে টার্ম গুলা, এগুলা তো মানে তার পার্সোনাল থট থেকে আসছে, তাই না? পার্সোনাল থট থেকেই তো মানে মানে জি। পার্সোনাল থটের বাইরে তো মানে আমি প্রশ্নটা বুঝলাম না। সবই তো মানুষের মাথায় যা যা কিছুই আসে না কেন সেটা তো থট থেকেই তো আসবে, চেতনা থেকেই জি। তো আসে। আচ্ছা, আপনি দেখেন, আমি বলতেছি, বলো, সমস্যা নেই। মানে এলিয়েনের পার্সোনাল থট নিয়ে তো আসলে আমরা জানি না এলিয়েনের পার্সোনাল থট কি, মানুষেরই তো, সবই তো মানুষের পার্সোনালি থট। যে হুম। কোনো চিন্তা এই মুহূর্তে যেটা আসছে সেটাও আপনার পার্সোনাল থট।
সবই আপনার প্রত্যেক কিছুরই পার্সোনাল থট, কিন্তু সেই পার্সোনাল থট গুলোর ভিতরে কিছু জিনিসকে আমরা ভেরিফাই করতে পারি, কিছু জিনিসকে আমরা যাচাই করতে পারি, কিছু জিনিসকে আমরা পরীক্ষা নিরীক্ষা করতে পারি, এবং কিছু জিনিসকে আমরা বলতে পারি যে এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে এটা একটা অন্ধবিশ্বাস। ঠিক আছে, সবই তো মানুষের মাথা থেকেই আসে, কিন্তু সেই মানুষের মাথা থেকে যেগুলো আসে সেগুলোর ভিতরে কিছু হয় চুনা হাগা মার্কা অশিক্ষিত মূর্খ গোয়ারের মতো কথা, কিছু আসে যৌক্তিক কথা, ফিলোসফির কথা, বিজ্ঞানের কথা। সবই মানুষের মাথা থেকেই আসে, মানুষের মাথার বাইরে কোনো কিছু আসে না, সবই মানুষের মাথা থেকে আসতেছে। আচ্ছা, আমরা যে মানুষের সবকিছু দেখেই জাজ করা উচিত। হ্যাঁ, মানে সবকিছু দেখেই তো তারপরে একটা জিনিসকে মানে ওই জিনিসটা সঠিক না ভুল তারপরে জাজ করা উচিত। হ্যাঁ, তারপরে যাচাই করে জাজ করা উচিত। হ্যাঁ, তো আমরা এইখানে দেখতেছি যে দুই ধরনের ব্যাপার হইতে পারে, যে ঈশ্বর যদি একটা কিছু বলে, ঈশ্বর ভালো বলেই এইখানে, আচ্ছা দাঁড়ান, আচ্ছা এটা নিয়ে আরেকটা লেখা ছিল, দাঁড়ান একটু, আচ্ছা এখানে আরেকটা লেখা আমি দেখাচ্ছি একটু, এটা দেখেন, ধর্ম ছাড়া, এটা একই মানে ক্যাটাগরির লেখা, ধর্ম ছাড়া আমরা নৈতিকতা শিখবো কোথা থেকে, এই লেখাটা আপনি পড়তে পারেন। আচ্ছা, এই জিনিসটা বুঝাইতে গেলে অনেক সময় লেগে যাবে আসলে এই জিনিসটা। আচ্ছা শর্টলি একটু আপনি এক কাজ করতে পারেন, এই লেখা দুইটা সংশয়.com থেকে পড়তে পারেন। এই লেখা দুইটার ভিতরে আমি খুব ডিটেইলসে ছবির মাধ্যমে, গ্রাফের মাধ্যমে আমি এই জিনিসটা বুঝাইছি। যেমন ধরেন এই যে এই জিনিসটা, নৈতিকতা স্বাধীন মানদণ্ড, দুটি পথের যৌক্তিক বিশ্লেষণ। ধরা যাক আল্লাহ বললেন প্রতিদিন একটি 3 মাসের নিষ্পাপ শিশুকে হত্যা করে টুকরো টুকরো করে কাটো। এটা মনে করেন আল্লাহ বললো। ফিলোসফিতে আমরা এই ধরনের জিনিস ধরে নিয়ে আমরা অ্যানালাইসিস করি যে এই জিনিসটা বললে কি হইতো। ঠিক আছে, এটা হচ্ছে ফিলোসফির একটা চর্চা, সংস্কৃতি। এখানে দুইটা পথ খোলা থাকে, একটা হচ্ছে গিয়ে পথ এক, প্রকৃত বিশ্বাসী পথ হইতেছে যে আল্লাহ যেহেতু বলেছেন এটাই নৈতিক কাজ, আমাদের জ্ঞান যেহেতু সীমাবদ্ধ, তাই কাজটি আমরা ভালো মন্দ বিচার না করি অন্ধভাবে বিশ্বাস করব এবং পালন করব। এটাই তো একজন প্রকৃত মুমিনের বক্তব্য হওয়া উচিত, নাকি ভাই কি বলেন? সে যেহেতু আল্লাহ কইছে সেহেতু তো সেটা দ্বিধাহীন ভাবে করবো, তাই না? কিন্তু ভাই একবারে তো না করে নাই, মানে এরকম তো বল নাই যে তোমরা কিছু জানতে পারবা না। না, মানে এই যে ধরেন আমার যে জানা কিউরিওসিটি, এটা তো এরকম না যে জানা না জানা তো আপনার এই কাজটা করার ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করতেছে না। আপনাকে যেহেতু আল্লাহ বলছে সেহেতু আপনি করবেন, আর জানলেও করবেন না জানলেও করবেন, তাই না? ধর্মের দাবি তো এটাই যে আপনি জানেন কি জানেন এটা কি যায় হয়, আল্লাহর কিছু যায় হয় না। আপনি এটা কেন কইছে এটা জানতে গেছেন নাকি জানতে জান না, আপনি যদি অন্ধভাবে কাজটা করেন তাইলেও আল্লাহ পুরস্কার দিব, আর যদি মানে সেটা বিশ্বাস করতে হবে। হ্যাঁ, যদি আপনি ধর্মের পথে থাকতে চান তাহলে আপনি এটা করতে হইব, ওইটা আপনার বিশ্বাস করতে হবে, এটা আল্লাহ কইছে এবং এটা আপনার করতে হইব। আপনি এটা কেন করতে কইছে এটা বুঝেন না কি বুঝেন না, এটা দিয়ে আল্লাহর কি যায় আসে? আল্লাহ কোথাও কইছে যে তোমরা জেনে বুঝে তারপর করবা, না বুঝে আমার আমি যেটা কমু সেটা না বুঝে কোনো বাধ্যবাধকতা, আপনি জানতে চাইলে জানতে পারেন, না জানলে না জানতে পারেন, এটা আল্লাহর কোনো বুঝে না, সেই জিনিস দিয়ে আল্লাহকে যায় আসে না, তাই না? আপনি জানছেন না, জ্ঞান অর্জনটারে আবার এই প্রায়োরিটিও দেওয়া হয়েছে না, জ্ঞান অর্জনটাকে কোথাও প্রায়োরিটি দেওয়া হয় নাই, জ্ঞান অর্জনকে কোথাও প্রায়োরিটি দেওয়া হয়নি। কিছু কিছু জায়গাতে কোরআনের আয়াতে বলা আছে তারা কি ভেবে দেখে না, তারা কি চিন্তা করে দেখে না, এই ধরনের কিছু আয়াত আছে। একটা আয়াতে সম্ভবত জ্ঞানীদের উচ্চ মর্যাদার কথা বলা হয়েছিল, জ্ঞানীদের উচ্চ মর্যাদার কথা বলা হয়েছে, সেটা মানে জ্ঞানীদের কথা বলা হয়নি, সেটা বলা হয়েছে ইসলামের সম্পর্কে জ্ঞানী যারা, ইসলামের কোরআন হাদিস যারা ভালো জানে তাদের সম্পর্কে বলা হয়েছে, ধর্মের বিষয়ে জ্ঞানী যারা তাদের কথা বলা হয়েছে। মোটেও জ্ঞানী বলতে আমরা যেটা বুঝি ফিলোসফার, মানে ফিলোসফারদেরকে আমরা জ্ঞানী বুঝি, বিজ্ঞানী তাদেরকে আমরা জ্ঞানী বুঝি, স্টিফেন হকিং একে আমি জ্ঞানী বুঝি, বা মনে করেন বার্টন রাসেল তাকে আমি জ্ঞানী বুঝি, কিন্তু ধর্মের ক্ষেত্রে তো তারা জ্ঞানী না, তাই না? আচ্ছা, ধর্মের ক্ষেত্রে জ্ঞানী হইলো মামুনুল হক, মানে মামুনুল হক বা ধরেন গোলাম আজম সাইদি, এরা হইতেছে ধর্মের ক্ষেত্রে জ্ঞানী। আচ্ছা, আমি এখানে দুইটা পথ দেখাইছি। এক নম্বর পথ হইতেছে প্রকৃত বিশ্বাসীর পথ, দৈব আদেশ তত্ত্ব, আল্লাহ যেহেতু বলেছেন এটা নৈতিক কাজ, আমাদের জ্ঞান সীমাবদ্ধ, কাজটি ভালো নাকি মন্দ এটা বিচার বিবেচনা না করি আমরা কাজটা করব। আর 2 নম্বর পথ হইতেছে আল্লাহ এমনটা বলতেই পারে না। একজন যদি মুমিন যদি এসে বলে, ইকবাল ভাই আমি আপনার একটা বক্তব্য থেকে এই ডায়াগ্রামটা তৈরি করছি, ইকবাল ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে, আপনার একটা বক্তব্য আমি শুনতেছিলাম। আমি দুঃখ প্রকাশ করছি রাইট ওয়ে। আমি আসলে জাস্ট একটা মানে জাস্ট প্রশ্ন করে চলে যাবো। আমি মনে হতো যে আপনি হয়তো ওনার সাথে বক্তব্যটা শেষ করে দেবেন তো, মানে ডিসকাশনটা, এবং উনি খুবই সুন্দরভাবে আপনার সাথে কোঅপারেট করছে, এই কারণে আর কি একটা মানে একটা মিস হয়ে যাবে যদি আপনি প্রশ্নটা তাকে যদি না করেন। এই জন্য জাস্ট একটা কমেন্টটা না লিখে সরাসরি ঢুকে গেলাম, আমি বেরিয়ে যাবো। আমি জাস্ট জানতে না, আমি করবো না, মানে আপনি তাকে করেন একটা যে কোনো সময় উনি চলে যাওয়ার আগে, যে ধর্মটা কি একটা স্ট্যান্ডার্ড হইতে পারে কিনা এইটার ক্ষেত্রে উনার যে বক্তব্যটা, হ্যাঁ এইটা একটু জানতে চাচ্ছিলাম আর কি, যে ধর্ম কি কোনোভাবে স্ট্যান্ডার্ড হতে পারে কিনা। ধরেন উনি বলতেছেন ধর্ম তো বলছে ভাই তোমরা পড়াশোনা করো, হ্যাঁ পড়াশোনা যদি করে তাহলে তো আর ধর্ম তো আর স্ট্যান্ডার্ড থাকলো না,
তার ওই যুক্তি তো হয়ে গেল স্ট্যান্ডার্ড, তাই না? আমি জানতে চাচ্ছি যে ধর্ম মানে আল্লাহ বলছে যে এভাবে করবা, এটা কি কোনো মোরাল স্ট্যান্ডার্ড বা মোরালিটির কোনো স্ট্যান্ডার্ড হইতে পারে কিনা, এই ব্যাপারে তার জাস্ট ওপিনিয়নটা আছে। আমি বেরিয়ে যাচ্ছি, পরে আবার যখন অ্যাকচুয়ালি সময় হবে তখন আবার ঢুকে যাবো না, ঠিক আছে ভাই? ঠিক আছে ইকবাল ভাই, ঠিক আছে, Okay, আমরা thank তাহলে you. আর আরেকটা কথা, ওই যে ভাই আমি একটা প্রশ্ন করলাম যে কুদ্দুসের যদি পাশায় যে আপনার ইয়ে সুই দিয়ে ইয়ে করলেন, ওটা যদি সে এনজয় করে তাহলে কি হবে ভাই? এটা একটা ফিলোসফিক্যাল কোশ্চেন। ইকবাল ভাই আপনি আসেন, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ওকে সময় নিয়ে আসেন। ঠিক আছে। ফয়সাল ভাই আপনাকে যে জিনিসটা ইকবাল ভাই আসলে জানতে চাচ্ছে আপনার কাছে, আমি ওই জিনিসটা আবারও দেখাচ্ছি একটু পরে। ইকবাল ভাই জানতে চাচ্ছে যে ধর্মটা কি একটা স্ট্যান্ডার্ড হইতে পারে, যে মোরালিটি নির্ধারণের ক্ষেত্রে কি ধর্ম কি একটা স্ট্যান্ডার্ড হইতে পারে? মনে করেন আল্লাহ কইছে বা কোরআনে লেখা আছে, এটা কি একটা স্ট্যান্ডার্ড হইতে পারে নাকি? এটা হইতেছে ইকবাল ভাইয়ের কোশ্চেন। আমার এটার সাথে একটা সম্পূরক কোশ্চেন আছে। আমি যদি কোন একটা জিনিস নৈতিক নাকি অনৈতিক, এটা কি আমি কয়েন টস কইরা কি আমি নির্ধারণ করতে পারবো? কয়েন টস কইরা কি আমি বুঝতে পারবো যে এই জিনিসটা ভালো কাজ নাকি নৈতিক কাজ নাকি অনৈতিক কাজ? কয়েন টস পদ্ধতি এবং কোরআনের পদ্ধতি, এই দুইটা সম্পর্কে আপনার কি মনে হয় যে এই দুটো কি একটা রিলায়েবল মেথড হইতে পারে, যে নৈতিকতা নির্ধারণের রিলায়েবল মেথড হইতে পারে এই দুটোর মধ্যে একটাও? এই বিষয়ে আমার যেটা মনে হয় এটা হলো একটা মানুষের মানে পার্সোনাল ওপিনিয়ন, যে জিনিসটা যে একটা জিনিস ধরেন একটা জিনিসটাই মানে 10 জন 10 ভাবে ভাবতেছে, যে আপনি একটা ভাবতেছেন আমি একটা ভাবতেছি। তো ইসলাম এই জন্যই তো আমি আপনাকে শুরুতেই সাবজেক্টিভ এবং অবজেক্টিভ পার্থক্য করে দিছি এবং আপনাকে বলে দিছি যে আমাদের অবজেক্টিভলি ভেরিফাই করে দেখতে হবে। অবজেক্টিভ মোরালিটি হচ্ছে যেটা আমরা যুক্তি তথ্য প্রমাণের মাধ্যমে যাচাই করে দেখতে পারবো। হুম। কার কি মনে হয়েছে না না হয়েছে সেগুলোর ঊর্ধ্বে উঠে আমরা যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই করে দেখতে পারবো, সেটাকে বলা হয় অবজেক্টিভ মোরালিটি। এই জন্যই তো জি। আপনাকে আমি বলে দিচ্ছি শুরুতে যে কার কি মনে হয় ওগুলা দিয়ে তো কিছু যায় হয় না। কার তাহলে কি রুচি ইসলামটা তো অভিরুচি। অবজেক্টিভ মরালিটি, তাই না? ইসলাম মোটে অবজেক্টিভ মোরালিটি না, ইসলামের যে কোনো ধর্মের মোরালিটি হচ্ছে সাবজেক্টিভ হুম। মোরালিটি। মানে ওটাকে পার্সোনাল হিসেবে ধরা হয় পার্সোনাল হিসেবে ভাই, না, মানে পার্সোনাল না, মানে আমি বলতেছি যে ওই জিনিসটাকে একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়, এটাই তো ওইটাকে যারা একটা মানে। সাবজেক্টিভ মোরালিটি, এটা হচ্ছে একটা সাবজেক্টিভ মোরালিটি। যে কোনো ধর্মের আচ্ছা। মোরালিটি হচ্ছে যেহেতু এটা তাদের দাবি অনুসারে কোনো একটা সত্তা থেকে আসছে, সত্তার হুকুম। সাবজেক্টিভিটি পড়ার সময় আমি আপনাকে দেখাইছিলাম কোন একটা সত্তা, কোন একটা চেতনা সম্পন্ন সত্তা থেকে যদি জিনিসটা আসে তাহলে হুম, সেটাকে বলা হয় সাবজেক্টিভিটি, হুম, সাবজেক্টিভ। দেখাইছিলাম। দেখাইছি। তাহলে সেটা যদি কোনো সত্তা থেকে আসে, ধইরা নিচ্ছি, আচ্ছা ঠিক আছে ধরে নিলাম আপনার আল্লাহ আছে, হুম, আল্লাহ থাকলেও সে তো একটা সত্তা, তো হ্যাঁ, তার চেতনা থেকে এই জিনিসটা আসছে। যদি এটা তার সত্তা থেকে আসে, তার ইচ্ছা অনিচ্ছা থেকে আসে, রুচি অভিরুচি থেকে আসে, তাহলে তো এটা একটা সাবজেক্টিভ মোরালিটি হয়। আর অবজেক্টিভ হবে তখন যখন এটাকে আমরা পর্যবেক্ষণের কোনো প্রভাব ছাড়া, পর্যবেক্ষণকারীর কোনো প্রভাব ছাড়াই স্বতন্ত্রভাবে নিরপেক্ষভাবে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে যাচাই করে দেখতে পারবো, তখন সেটা অবজেক্টিভ হবে। হুম, ঠিক আছে। আপনাকে হুম, ইকবাল ভাই প্রশ্ন করে গেছে যে আপনার যে কোরআন আছে সেই কোরআন কি একটা রিলায়েবল মেথড হইতে পারে, এবং সেটার সাথে আমি সম্পর্ক কোশ্চেন করছি। আমি কয়েন টস করে বুঝি যে কোনটা মোরাল কোনটা ইমোরাল। এই হুম। পদ্ধতিটা কি একটা রিলায়েবল মেথড হইতে পারে কোনটা নৈতিক কোনটা অনৈতিক এটা নির্ধারণের? আচ্ছা, তাহলে ইকবাল ভাই যেটা করছে ওইটার আনসারটাই ফার্স্টে। হ্যাঁ দেন। তো উনি প্রশ্ন করছে এরকম যে ইসলাম কি একটা স্ট্যান্ড হইতে পারে কিনা। স্ট্যান্ডার্ড মানে মোরালিটি নির্ধারণের একটা আচ্ছা, স্ট্যান্ডার্ড হতে পারে নাকি? জি। আচ্ছা, মানে প্রথম আল্লাহ কথা কইছে, আল্লাহ জি। কইছে, এটা কি একটা স্ট্যান্ডার্ড হতে পারে? আচ্ছা। তো ইসলাম হলো গিয়া যে একটা নির্দিষ্ট মানে একটা সার্টেন অডিয়েন্স এই জিনিসটাকে ট্রাস্ট করে যে এই যে এইখানে যেটা ভালো বলা হয়েছে বা এখানে যেটা খারাপ করা হয়েছে, মানে গুড এন্ড ইভিল যে জিনিসটা দেখানো হয়েছে, তো এই জিনিসগুলো হলো গিয়ে আসল, আর এই জিনিসগুলা মানে এখানে যেটা গুড বলা হয়েছে এই জিনিসটা যে মাইনে চলবে তাকে আর কি পরে রিওয়ার্ড দেওয়া হবে। এক কথায় তো মানে সংক্ষেপে তো এইভাবে বলা যায়, তাই না? আহ, যারা মানে আর কি এটা তাদের। না, আমি আপনাকে আসলে প্রশ্নটা করা হয়েছে এটা কি একটা রিলায়েবল মেথড হইতে পারে নাকি কোনটা মোরাল কোনটা ইমোরাল এটা নির্ধারণের? মানে আল্লাহ কইছে বা কোরআনে লেখা আছে সুতরাং এই কাজটা নৈতিক, এটা কি হ্যাঁ ভাই, আমরা যারা এইভাবে কি আমরা নৈতিকতা, আমাদের লাইফে টার্ন নৈতিক কি করতেছে অনৈতিক, এরকম। নৈতিক নাকি অনৈতিক সেটা কি আমরা এইভাবে নির্ধারণ করতে পারি? না, আমাদের অবশ্যই এটা টেস্ট করা উচিত। টেস্ট করা উচিত। বাহ, জি। ফ্যান্টাস্টিক। তাহলে টেস্ট করার জন্য তো আল্লাহর কথারও তো টেস্ট করে দেখতে হবে যে আল্লাহর কথা আল্লাহ কইছে, ঠিক আছে ঠিক আছে, আল্লাহ কইছে, শিব কইছে, কালিও কইছে, জিউসও কইছে, আচ্ছা ঠিক হুম, আছে সবাই কইছে, কিন্তু সবারটাই মানলাম, ঠিক আছে সবাই কইছে, হুম, কিন্তু তারপরে তো তোমার কথারে আমরা টেস্ট করে দেখবো আল্লাহ, হ্যাঁ তোমার হুম। কথাটা তো আমি টেস্ট না করে তো আমি করবো না। না, আমি তোমার কথাটা নিউট্রালি আগে, বলতেছি। হ্যাঁ সেটাই আমি আপনাকে সেটা জিজ্ঞেস করতেছি যে
আল্লাহর কথাটাও তো আমরা টেস্ট করে দেখবো যে কথাটা যেটা কইছে আচ্ছা শুনলাম, কিন্তু কথাটা নৈতিক নাকি অনৈতিক এটা আমরা টেস্ট করুম নাকি ভাই? হুম। হুম হুম টেস্ট করে যদি দেখি ভালো তাহলে হয়তো মানতে পারি, আবার যদি দেখি খারাপ তাহলে মানুম না, নাকি ভাই? হুম হুম তার মানে আপনার কাছে অলরেডি একটা টেস্ট করার একটা মেশিন আছে বা টেস্ট করার একটা টুল আছে যেটা দিয়ে আপনি টেস্ট করেন, এমনকি আল্লাহর কথাটাও আপনি টেস্ট করেন, হুম। নাকি আছে নাকি? না, আহ, আপনার কাছে কোনো tool ডাইরেক্ট নাই? তো এরকম কোনো সোর্স নাই যে যেটা থেকে আমি একদম শিওর হইতে পারবো, মানে এরকম সোর্সটা কি? তাহলে আপনি আল্লাহর কথাটা সায়েন্স টেস্ট কিছু করবেন কেমনে? বল না। তাহলে আপনি আল্লাহ, তাহলে তো আপনার জ্ঞান সীমাবদ্ধ, তাহলে তো আপনি আল্লাহর কথাটা মেনে নেবেন, অসুবিধা কি? তাহলে টেস্ট করবেন কেমনে আল্লাহর কথাটা? টেস্ট করার জন্য আমাকে সোর্স খুঁজতে হবে, কোনো না কোনো জায়গা থেকে তো পাইতে পারি। এটা যদি তো বলা আপনি, হয় না যে পাওয়া যাবে না। তার মানে একটা নিরপেক্ষ একটা সোর্স তো আপনার লাগবেই, তো লাগতেছেই তো নাকি? আল্লাহর কথাটা টেস্ট করতে হলে তো আপনার তো একটা আরেকটা এক্সটার্নাল একটা কিছু তো মেথড তো লাগবেই তো। জি। আল্লাহর মানে কথা দিয়ে তো আল্লাহর কথারে মানে অনৈতিক এটা প্রমাণ করা যায় না, তাই না? আচ্ছা, এখন আমার কথা হলো গিয়া আপনার ধরেন, যদি টুলটা হয়, আপনার যদি টেস্ট করার টুলটা কোরআন হয়, তাহলে কি কোরআন দিয়ে কি আপনি আল্লাহর কথাটা নৈতিক নাকি অনৈতিক এটা মানে ইয়া করতে, মনে করেন আপনার কাছে একটা থার্মোমিটার আছে, হুম, হুম, ঠিক আছে? থার্মোমিটার, ভাইরা এই জিনিসগুলো এত সহজ করে আমি বুঝাইছি, এত সহজ করে বুঝাইছি, তারপরে না এই জিনিসগুলো থার্মোমিটারের যে ইয়াটা সেটা আমি একটু দেখাচ্ছি, থার্মোমিটারের যে দাঁড়ান এক সেকেন্ড। এগুলো প্রত্যেকটাই আমি ইয়া ভাবে দেখাইছি। দেখেন আমি একটা আরো একটা লেখা আছে আমার এই বিষয়ে। হুম। আচ্ছা ভাই, ওই যে আপনি যে বললেন মানে জিনিসটাকে জাজ করার জন্য কোনো মেশিন আছে কিনা বা কোনো সোর্স আছে কিনা, আচ্ছা একটু এই একটু জিনিস- দেখেন ভাই, আগে একটু দেখেন, হ্যাঁ। জি। এই এটা হচ্ছে, এটাকে এটার নাম হইতেছে থার্মোমিটার প্যারাডক্স, হ্যাঁ। হুম। আপনি একটু পড়েন তো এখানে কি লেখা আছে। কল্পনা করুন আপনার হাতে একটি থার্মোমিটার আছে, থার্মোমিটার রিডিং দেখাচ্ছে 102 ডিগ্রি ফারেনহাইট। এখন আপনার মনে প্রশ্ন জাগলো, এই থার্মোমিটার কি সঠিক রিডিং দিচ্ছে নাকি এটা নষ্ট? অর্থাৎ আমাদের নির্ধারণ করতে হবে এই থার্মোমিটার রিডিং দিচ্ছে তা সঠিক কিনা, বা এই থার্মোমিটারটাই সঠিক রিডিং দিচ্ছে কিনা। হ্যাঁ, থার্মোমিটারটা সঠিক রিডিং দিচ্ছে কিনা এটা আমাদের নির্ধারণ করতে হবে। এখন জি। পড়েন এরপরে কি লেখা। পরে এর উত্তরের জন্য আপনি থার্মোমিটার পারদে উচ্চতা দেখবেন, বা থার্মোমিটার গায়ে লেখা কোম্পানি ম্যানুয়াল দেখা যাচ্ছে থার্মোমিটার সর্বনির্ভর। তবে কি আপনার সন্দেহ নিরসন হবে? অবশ্যই না। সে পরীক্ষা করে কি কোনো যৌক্তিক সিদ্ধান্ত হবে না? অবশ্যই না। থার্মোমিটার যদি নষ্ট হয়ে থাকে তাহলে সে ভুল রিডিং এ দেখাবে, ম্যানুয়ালে লেখা তখন তার সিদ্ধান্ত থেকে আপনাকে নিয়ে যাবে। এটা সঠিক কিনা তা যাচাই করার জন্য আপনাকে অবশ্যই একটি মাস্টার থার্মোমিটার বা ক্যালিব্রেশন স্ট্যান্ডার্ডের সাহায্য নিতে হবে, যা আগে থেকে জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন, দর্শকরা শুনুক। অর্থাৎ আপনাকে পানির হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস বা স্ফুটনাঙ্কের 100 ডিগ্রি সেলসিয়াস মতো এমন একটি বাহ্যিক ভৌত মানদণ্ড ব্যবহার করতে হবে যা ওই নির্দিষ্ট থার্মোমিটারের মেকানিজমের উপর নির্ভরশীল, যেটি যৌক্তিক এবং বৈজ্ঞানিক পদ্ধতি। আচ্ছা এবার এই জিনিসটা একটু দেখেন, আমি এই যে ছবিটা হুম। তৈরি করছি থার্মোমিটার প্যারাডক্স থেকে। এই প্যারাডক্সটা হচ্ছে এ ভিজুয়াল গাইড টু সার্কুলার রিজনিং ইন রিলিজিয়ন। যদি থার্মোমিটারটা নষ্ট থাকে, এই থার্মোমিটারটাকে টেস্ট করতে হইলে আপনি এই থার্মোমিটার দিয়ে কখনোই এই থার্মোমিটারকে টেস্ট করতে পারবেন না। আপনার একটা এক্সটার্নাল মাস্টার থার্মোমিটার লাগবে, অথবা আপনার পানি লাগবে 100 ডিগ্রি সেলসিয়াস বয়লিং ওয়াটার লাগবে, এবং বরফ লাগবে। এই দুইটা জিনিস ছাড়া আপনি আপনার থার্মোমিটারটাকে টেস্ট করতে পারবেন না, তাই না ভাই? জি ভাই। আচ্ছা, কোরআন দিয়ে তো আপনি আল্লাহর কথাকে টেস্ট করতে পারবেন না। আল্লাহর কথা নৈতিক নাকি অনৈতিক এটা কোরআন দিয়ে তো আপনি টেস্ট করতে পারবেন না। আপনার তো না, একটা কোরআন দিয়ে তো এক্সটার্নাল, কোরআন টেস্ট হবে না। হ্যাঁ, এক্সটার্নাল একটা মেকানিজম বা এক্সটার্নাল একটা টুল আপনার অবশ্যই লাগবে। যদি এক্সটার্নাল টুলটা ব্যবহার করেন, যেই মুহূর্তে আপনি এক্সটার্নাল টুলটা ব্যবহার করতেছেন সেই মুহূর্তে তো আপনি আল্লাহ যে আলটিমেট অথরিটি না সেটা বইলেই দিচ্ছেন। ধর্ম যে আলটিমেট অথরিটি না এটা তো আপনি তখনই বলে দিচ্ছেন যখন আপনি টেস্ট করার কথা চিন্তাও করতেছেন, সেই মুহূর্তেই তো আপনি বলে দিচ্ছেন যে আল্লাহ অথরিটি না, অথরিটি হইতেছে আমার কাছে একটা টুল আছে, সেই টুলটা যাই হোক না কেন আপনার কাছে একটা টুল আছে যে টুলটা দিয়ে আপনি আল্লাহর কথাটাও যাচাই করে দেখবেন, তাই না? না, এই জিনিসটাকে তো মুক্ত চিন্তা বলে, তাই না? এই জিনিসটাই হচ্ছে যুক্তি দিয়ে আমরা যখন চিন্তা করি তখন এইভাবেই আমরা চিন্তা করি, যে যে টুলটা দিয়ে আমরা চিন্তা করি সেটাই হচ্ছে যুক্তি, ফিলোসফি, সায়েন্স, পর্যবেক্ষণযোগ্য প্রমাণাদি, এগুলা দিয়ে আমরা টেস্ট করে দেখি। যেমন ধরেন কোরআনে বলা আছে যুদ্ধবন্দী দাসী নারীদের সাথে যৌন সঙ্গম করো, এই জিনিসটা আমরা টেস্ট করে দেখি যে এই জিনিসটা একজন মানুষের জন্য ক্ষতিকর নাকি লাভজনক। যখন আমরা দেখি এই জিনিসটা ক্ষতিকর তখন আমরা এই জিনিসটা বলি যে আল্লাহ কইলেও এই জিনিসটা একটা অনৈতিক কাজ হবে, আল্লাহ যতই কোক না কেন এই জিনিসটা একটা অনৈতিক কাজ হবে। শিশু বিবাহ ইসলামে বৈধ, এটা একটা অনৈতিক কাজ হবে, আল্লাহ কইলেও এটা অনৈতিক। যদি স্বয়ং আল্লাহ এসে নিচে নেমে এসে আমার কয়, তখন আমি আল্লাহরে বলবো যে আল্লাহ পাক তুমি তো একটা অনৈতিক কথা বলেছো,
তোমার কাজটা তো তোমার কথাটা তো নৈতিক কথা না, তোমারটা অনৈতিক কথা। এটা আল্লাহ কইলে তো ওই কথাটার তো দুটা ডানা গজায় যায় না, যেটার কারণে তার কথাটা নৈতিক হয়ে যায়। ইকবাল ভাই আবারও যুক্ত হচ্ছে। ইকবাল ভাই, আপনি বোধহয় কিছু বলবেন। হ্যাঁ আচ্ছা, একটু ফিরলাম কিছুক্ষণের জন্য। তো আমি জাস্ট মানে পুরোপুরি ভাবে কনভিন্স না যে এই ফয়সাল ভাই আপনার কথাগুলো মানে কেন কোন একটা স্ট্যান্ডার্ড, সেটা যে কাজই করুক না কেন, সেটা আপনার থার্মোমিটার হোক, আপনার ওই ওজন মাপার মেশিন হোক, যেটাই হোক না কেন, এটা গ্রহণযোগ্য হইতে হলে যে এটা নির্ভরযোগ্য হইতে হবে, এই জিনিসটা উনি বুঝতে পারছেন কিনা আমি ঠিক শিওর না আর কি। তো ফয়সাল ভাই, আপনাকে যে প্রশ্নটা আমি করছিলাম আর কি, আমি আসলে ঠিক মানে ভালো একটা উত্তর পাইনি। প্রশ্নটা আবার আপনাকে একটু করি আর কি, এবং কিন্তু আহ সরাসরি প্রশ্নটা না করে ওই একই উত্তরটা আমি একটু অন্যভাবে নেওয়ার চেষ্টা করবো। তো আপনাকে আমি জিজ্ঞেস করবো, আনসারটা একটু এক লাইনে বলি। সরি আনসারটা একটু এক লাইনে বলি। বলেন। আমি বলতে চাইছিলাম যে তাহলে তার মানে কোরআনে যে জিনিসটা বলা আছে, এই যে মানে গুড এন্ড ইভিলের ব্যাপারে, তো এই জিনিসটাকে যদি আমি জাজ করি, তো জাজ করে ওইখানে যে গুড জিনিসগুলো বলা আছে সেগুলোকে যদি আমার কাছে গুড মনে হয়, এবং যে ইভিল জিনিসগুলো বলা আছে এগুলোকে যদি আমার খারাপ মনে হয়, তাহলে ওটাকে একটা স্ট্যান্ড হিসাবে কি দাঁড়া করানো যাবে না, মানে স্ট্যান্ডার্ড আপনি হিসাবে? জাজ করতেছেন অলরেডি অন্য একটা স্ট্যান্ডার্ড দিয়ে, ঠিক না? জি জি। তো তাহলে পরে কোরআনটা কি আপনার স্ট্যান্ডার্ড থাকলো? মানে অন্য একটা জিনিসকে দিয়ে যে আমি জাজ করতে চাইতেছি, এই তো জিনিসটা আপনার হলো স্ট্যান্ডার্ড তো ওইটাই হলো, আপনার কোরআনটা কি স্ট্যান্ডার্ড থাকলো? কোরআন স্ট্যান্ডার্ড হলে তো ভাই কোরআনে যা কইছে ওইটাই এখন হবে। এটা তো আমি যে একবার মানতেছি না এরকম না, কিন্তু মানে আমি যখন মনে করতেছি তো ভাই, ধরুন আসিফ ভাই আমাকে বললো যে ধরেন একটা নৈতিক কাজের কথা বললো, বা ধরেন উনি আমাকে বললো যে যে মানুষকে ওয়ারএভার, ধরেন এই যে মরণোত্তর আপনার যেটা অর্গান ডোনেশন, যেটা এটা একটা ভালো কাজ। এখন এটা কি আসিফ ভাই কইছে, ধরুন আমি মানলাম, আসিফ ভাই থেকে শুনলাম আমি, কিন্তু এটা কি ভাই নৈতিক বা ভালো কাজ আসিফ ভাই কইছে থেকে হইল, নাকি এটার পিছনে অবজেক্টিভ কারণ আছে, সেটাই আর কি। তো আপনি কোরআন থেকে হয়তো বা কোরআনের লগে মিলতে পারে, আপনি হয়তো ভাবতে পারেন যে কোরআনে এটা আছে, আমি যাচাই করে দেখছিলাম, এখন আমি কোরআনটা মানতেছি, কিন্তু এরপরেও তো কোরআনটা তো আর মানদণ্ড হইলো না, হইলো? কোরআন তো মানদণ্ড তখনই হবে যখন আমার মনে সংশয় থাকবে। আপনাকে তো আবার জিজ্ঞেস করি কখন মানদণ্ড হবে, আপনাকে জিজ্ঞেস করছি কোরআন কি মানদণ্ড হইলো? আপনি যদি অন্য একটা মানদণ্ড দিয়ে বিচার করেন যে কোরআন যেটা কইছে এটা ঠিক কিনা, তাহলে কোরআন কি আর মানদণ্ড থাকলো? না, তখন থাকলো না। তো আমি তো এটাই আপনার কাছ থেকে বলার চেষ্টা করতেছিলাম যে আপনি কি আমাকে একটা উদাহরণ দিতে পারবেন যেখানে কোরআন একটা মানদণ্ড, মানে গ্রহণযোগ্য মানদণ্ড? আচ্ছা, গ্রহণযোগ্য মানদণ্ড এটা নিয়ে একটু কথা বলি। ধরেন এই যে আসিফ ভাই যে অবজেক্টিভ সাবজেক্টিভ বুঝাইলো আপনাকে, হ্যাঁ, যে একটা এন্টিটি চিন্তাশীল সত্তার নিজস্ব প্রেফারেন্স বা ওপিনিয়ন বা পছন্দ বা বায়াস, এগুলার ঊর্ধ্বে, এটা কিন্তু এমন না যে ওই চিন্তাশীল সত্তা যা চিন্তা করবে হে পুরোটাই আপনার সাবজেক্টিভ, এটা না। যে চিন্তাগুলো তার এই ওপিনিয়ন, তারপর ধরেন পছন্দ, বায়াস, প্রেফারেন্স, আবিজাবি, হ্যাঁ, এগুলো দ্বারা প্রভাবিত, সেগুলো সাবজেক্টিভ, ঠিক আছে? এখন আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনি নিশ্চয়ই প্লেনে চলছেন, রাইট? জি। আচ্ছা, প্লেন যে ফিজিক্সের যে ল গুলো ব্যবহার করে ওই প্লেনের আপনার ইঞ্জিন থ্রাস্ট করে এবং সেই যে এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছে, এগুলো তো মানুষের চিন্তা থেকে তো আসছে নাকি? হ্যাঁ, অবশ্যই। কিন্তু এগুলো কি সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ? এই জিনিসগুলো তার সাবজেক্টিভ। জিনিসগুলো সাবজেক্টিভ। আচ্ছা, তো আসিফ ভাই, তো আমার তো মনে হয় যে এখানে একটা মানে গ্যাঞ্জাম হয়ে গেল। এই জিনিসটা কেন সাবজেক্টিভ? ধরেন এই যে নিউটনের যে আপনার গতিসূত্রগুলো, এটা কি নিউটনের মাথা থেকে আসে, তাই না? সে ডিসকভার করছে, রাইট? জি। তো এই জিনিস নিউটনের মাথা থেকে আসে। হ্যাঁ, আসিফ ভাই। উনি আজকে প্রথম এই জিনিসগুলা ক্লিয়ার হইছে। হ্যাঁ, এখনো আচ্ছা আচ্ছা, মাথার পুরোপুরি হয়নি। আচ্ছা, প্যাচ ভালো করে খুলে নেই এখন। একটু ঠান্ডা মাথায় বলেন। হ্যাঁ, ঠান্ডার মাথায় আছে উনি এখন। বোঝার চেষ্টা করতেছেন, এটা বোঝা যাচ্ছে যে উনি বোঝার চেষ্টা করতেছেন, কিন্তু হ্যাঁ, এখন হয়তো মাথার প্যাচ গুলা এমনই, ভাই এইগুলা নিয়ে এমন প্যাচ মারছে এই মুমিনেরা, এই লাইভে লুইভে এমন প্যাচ পোচ মারছে এগুলা নিয়ে, যে এখন এই মুমিনরা এখন সহজ জিনিস বোঝে না। এই মুমিনে এতদিন ধরে উল্টাপাল্টা মানে নানা ধরনের উল্টাপাল্টা আজগুবি কথাবার্তা বলে আসছে যে আল্লাহ কইলে নাকি এটা অবজেক্টিভ হয়। হ্যাঁ, এগুলো কি সমস্ত বলে আসছে এতদিন, এই কারণে মুমিনদের অনেকেরই মাথায় প্যাচ পোচ মেরে গেছে। হ্যাঁ, এই জন্য সেটাই। আপনার ইকবাল ভাই, আপনি কথা বলতে থাকেন, আমি 3 মিনিটের মধ্যে আসতেছি। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, অসুবিধা নেই। তো ফয়সাল ভাই দেখেন, ওই সূত্রগুলো, হ্যাঁ, ডিসকভার করছে নিউটন। এগুলো তারই চিন্তা, সে এগুলো, হ্যাঁ, ল এটার মাধ্যমে এক্সপ্রেস করছে যে এই গতি যে জিনিসটা সেটা কিভাবে কাজ করে। কিন্তু এইখানে কি তার কোনো চাওয়া পাওয়া, তার কোনো ডিজায়ার, কোনো আশা, কোনো পছন্দ, বা এমনি হওয়া উচিত অমনি হওয়া উচিত, এগুলোর কি কোনো আছে ভাই, ইনফ্লুয়েন্স আছে? না ভাই। রাইট। তো কিন্তু তারপরে তো এটা তো তার চিন্তা, ঠিক না? যেহেতু ইনফ্লুয়েন্স নাই, এটা আপনিও যদি দেখেন, আপনার ওই যে চাওয়া পাওয়া, তারপরে ডিজায়ার, প্রেফারেন্স, আবিজাবি, পছন্দ অপছন্দ, এগুলি বাদ দিয়ে আপনি যদি দেখেন, আপনি তো একই জিনিসই পাবেন, ঠিক না?
জি। এই কারণে এটা মানুষের চিন্তা হওয়া সত্ত্বেও এটা অবজেক্টিভ, বুঝতে পারছেন? কারণ এটা যে আপনি যেই ভেরিফাই করবেন না কেন সে একই জিনিসই পাবে। একই জিনিস। তো মানুষের চিন্তা মানেই সে সাবজেক্টিভ এরকম নেই। যে চিন্তাগুলো বা যে ওই চিন্তার ফলাফল যেটা আর কি, ফলাফল আপনার মানুষের নিজস্ব ওপিনিয়ন, ধ্যান ধারণা, আইডিওলজি, কিন্তু ধরেন সে কোনো কিছু বিশ্বাস করে, তারপরে ধরেন এই সে কোনো কিছু চায়, আমি চাই এরম হোক ওরম হোক, এই যে জিনিসগুলো এগুলো দ্বারা যদি প্রভাবিত হয় তখন সেটা হয় সাবজেক্টিভ ওপিনিয়ন, ঠিক আছে? এইটা আপনার ক্ষেত্রে ভিন্ন হতে পারে, ঠিক আছে? জি। এই কারণে আর কি যে সাবজেক্টিভ জিনিসটা নির্ভরযোগ্য না। এখন আপনাকে একটা মেথড দেই, দেখি আপনি নির্ভরযোগ্য এটা বুঝেন কিনা। জি। ধরুন ওই যে আসিফ ভাই যে কয়েন টসের কথা বললো, কয়েন টস করে আমরা বাড়ি করতে পারবো কিনা কোনো কাজ নৈতিক নাকি অনৈতিক, এইটার সাথে এটা উনি বলছেন যে এটা একটা পদ্ধতি যেটা নির্ভরযোগ্য না, এটার উদাহরণ হিসেবে। তো আপনি একটু বলেন তো, ওই যে আমরা যে এটা তো ক্রিকেট ম্যাচের আগে কিংবা ধরেন ফুটবল ম্যাচের আগে কে কোন সাইডে কে ব্যাটিং করবো কে বোলিং করবো এগুলা নির্ধারণ করার জন্য কয়েন টস করে না? জি করে। মানে এই জিনিসটা কেন করে? এই জিনিসটা করে যে মানে একটা ডিসিশন ন্যায্যতা আনার জন্য, রাইট? ন্যায্যতা আনার জন্য যে একটা মানুষের ডিসাইড করে না এটা কয়েন ছুঁড়া মারছে, এটা যেখানে ওর আগের থেকে ধরে নিয়েছিল যে শাপলা উঠলে এটা, বাঘ উঠলে ওইটা, তারপরে যেহেতু আমরা কইতে পারবো না যে কোনটা উঠবো, দুটাই উঠতে পারে, সমান সমান সম্ভাবনা, এই জন্য একটা ন্যায্যতার ব্যাপার আছে। এখন ধরেন আমি এই পদ্ধতিটা নিয়ে আসলাম, আপনি আমরা বললেন যে ভাই এগুলো ভাই আপনি তো নৈতিকতা বহু কথা কন, চুরি করা কি ভাই নৈতিক না অনৈতিক? আমি তখন বললাম যে ঠিক আছে ভাই, আমার কাছে একটা পয়সা আছে, চলেন ভাই কয়েন টস দেই, শাপলা উঠলে পরে এটা অনৈতিক, আর বাঘ উঠলে পরে ভাই নৈতিক। জি। এখন এই যে দেখেন পদ্ধতিতে কিন্তু শাপলা বা বাঘ একটা না একটা উঠবেই, ঠিক না? জি। জি। তাহলে কিন্তু শাপলা উঠলে পরে কিন্তু যেটা আমি বললাম যে শাপলা উঠলে পরে অনৈতিক, বাঘ উঠলে পরে নৈতিক, তো এর মাধ্যমে তো আমরা বের করতে পারতেছি নাকি? আমি তো আপনাকে একটা উত্তর দিতে পারবো, এই যে এখন ভাই বাঘ উঠছে তাহলে ভাই এটা নৈতিক। এখন এই পদ্ধতি কি ভাই গ্রহণযোগ্য? এই পদ্ধতিটা জি ভাই গ্রহণযোগ্য। এটা গ্রহণযোগ্য? মানে সরি, মানে শাপলা উঠলে নৈতিক, একটু লাস্ট একটু আরেকবার বলতে পারবেন? শাপলা উঠলে ধরেন নৈতিক, বাঘ উঠলে অনৈতিক, কিংবা শাপলা উঠলে অনৈতিক, বাঘ উঠলে, তার ডাজন্ট ম্যাটার। কিন্তু আপনি কয়েন টস করলেন, শাপলা আর বাঘ তো উঠবোই একটা না একটা, তাই না? উঠবে না? এটার হ্যাঁ। তো এটার মাধ্যমে কয়ে দিন হ্যাঁ আমরা তো ঠিক করছিলাম শাপলা উঠলে নৈতিক, শাপলা উঠছে তাহলে ভাই চুরি করা নৈতিক, তো এইটা কি গ্রহণযোগ্য? এই পদ্ধতি গ্রহণযোগ্য? একদম। নৈতিকতা বের করার জন্য, কোনো কাজে নৈতিকতা বের করার জন্য এই পদ্ধতি কি গ্রহণযোগ্য? না ভাই গ্রহণযোগ্য না। কেন? কারণ হলো কয়েন টস দিয়া যে কোনো একটা উঠতে পারে। হ্যাঁ কিন্তু একদম, এটা আমাদেরকে বলে না সেই কাজটা কেন, এই স্ট্যান্ডার্ডটা আমাদেরকে বলে না যে সেই কাজটা কেন নৈতিক বা অনৈতিক, প্রথমত। দ্বিতীয়ত এটা আরেকটা প্রবলেম আছে, এই কয়েন নিয়ে মানে প্রবাবিলিটি যেটা 50-50 অলমোস্ট, যদি একটা একদম ফেয়ার কয়েন হয় আর কি, 50-50, 50% টাইম আপনার এই কইব যেটা নৈতিক, 50% টাইম এটা কইব অনৈতিক, রাইট? জি। এই কারণে এটা নির্ভরযোগ্য না, ঠিক আছে? সো একটা গ্রহণযোগ্য স্ট্যান্ডার্ড মোরালিটি বা কোনো একটা কাজের মোরালিটি বের করার জন্য, নৈতিকতা বা রাইট রং, ঠিক না ঠিক, এটা বের করার জন্য বা আমাদের করা উচিত কি উচিত না, এটা বের করার জন্য পদ্ধতি এমন হইতে হবো যেটা আমাদেরকে দুইটা কাম করবে। একটা লোকে ভাই নির্ভরযোগ্য ভাবে একই সিচুয়েশনে নির্ভরযোগ্যভাবে একই ফলাফল দিবে। আপনি যদি একটা ওজন মাপার মেশিন আনেন, একই সিচুয়েশনে আপনি আপনি উঠলেন, ওখানে বললো যে 50 কেজি, একেবারে 10 সেকেন্ড পরে আপনার কোনো কিছু করার নাই, একইভাবে আপনি উঠলেন আবার বললো যে 78 কেজি, এরপর আবার বললো যে ভাই 30 কেজি। আর আপনি বলেন যে এই মেশিনটা কি নির্ভরযোগ্য? না। রাইট। তো একই সিচুয়েশনে আমাদেরকে একই ফলাফল দিবে, এরকম একটা সিস্টেম হতে হবে। এবং এবং সেই ফলাফলটা কেন, এটার পিছনে একটা কারণ, এটা আমাদের দিতে হবে, যৌক্তিক কারণ, অবজেক্টিভ একটা কারণ। কারো এই আসিফ ভাই ভালো লাগছে, এটা কোনো কারণ না, গ্রহণযোগ্য কারণ না। কারণ কি? কারণ আপনার সেটা ভালো নাও লাগতে পারে। সো এমন একটা কারণ দিতে হবে যেটা কিনা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে, সবাই গ্রহণ করবে সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেই সেই চেষ্টা করুক না কেন ওই পদ্ধতি দিয়া হে একই রেজাল্ট পাবে, এরকম একটা পদ্ধতি। তো এই যে জিনিসগুলো কথাগুলো যে বললাম, এর ভিত্তিতে আমাকে একটু বলেন তো, কোরআনে কিছু একটা লেখা আছে, হ্যাঁ এটা তোমরা করবো, এটা তোমরা করবা না। এখন আপনি ধরলেন যেহেতু করতে কইছে কামটা নৈতিক, আর যেহেতু করতে মানা করছে এটা অনৈতিক। এখন আপনি একটু বলেন যে কোরআন ওই কাজটা নৈতিকতা মানে অনৈতিক হবে না অনৈতিক হবে এটা বের করার জন্য একটা, ওই যে দুইটা কথা বললাম, আমাদেরকে বলতে হবে যে কেন এটা নৈতিক কেন অনৈতিক, আর ওই যে রিলায়েবল যেটা, এই দুইটার মানের ভিত্তিতে কোরআন কি একটা গ্রহণযোগ্য স্ট্যান্ডার্ড হইতে পারে নৈতিকতার? যাচাই করে দেখেন তো, দুইটা কিন্তু আপনারা টেস্ট দিছি, মনে আছে? বলুন তো আমাকে, তাহলে কোরআন কি হইতে পারে ভাই নৈতিকতার মানদণ্ড?
কোরআন নৈতিকতার মানদণ্ড হইতে পারবে তখনই যখন আমরা আপনাকে জিজ্ঞেস করেন কখন মানদণ্ড হইতে পারবে, আপনাকে জিজ্ঞেস করছি যে কোরআন হইতে পারে কিনা, তারপর আমাকে বলেন যে যে এইভাবে হইতে পারে। ওই যে দুইটা টেস্ট আপনারা দিচ্ছিলাম না, যে আমাদেরকে বলতে হবে যে কেন এটা নৈতিক কেন অনৈতিক, আর রিলায়েবল মানে নির্ভরযোগ্যভাবে একই সিচুয়েশনে একই ফলাফল দিবে। এই দুইটার ভিত্তিতে কোরআন কি ভাই মানদণ্ড হইতে পারে কিনা, গ্রহণযোগ্য মানদণ্ড হইতে পারে কিনা। যেমন একটা এক্সাম্পল দিই, মনে করেন কোরআনে লেখা আছে শুকরের মাংস হারাম। এই জিনিসটা কি আমাদেরকে এই বিষয়ে কোনো ইনফরমেশন দিচ্ছে যে এটা কেন অনৈতিক, এটা কেন খাওয়া কেন আমার জন্য এবং অন্যের জন্য ক্ষতিকর, এই ধরনের কোনো জ্ঞান কি এটা দিচ্ছে এই কমান্ডটা? না। তাহলে তো আমরা নৈতিকতার কোনো ধারণা এখান থেকে তো পাচ্ছি না। আর মজার ব্যাপার কি জানেন, ধরেন কোরআনেও যদি লেখা থাকতো যে এই কারণে তোমরা খাইবা না, বা এই কারণে এইটা খাওয়া ঠিক না বা whatever, তখনও কিন্তু কোরআন আর স্ট্যান্ডার্ড থাকলো না, তখন কিন্তু ওই যে কারণটা এই কারণ, তখন কিন্তু কারণটা যুক্তি হয়ে গেল, ঠিক না ফয়সাল ভাই? তো সেই কারণে আর কি আমি আপনাকে বলতেছি যে কোরআন বা কেউ বলছে বা কোথাও লেখা আছে, এই জিনিসটা কখনোই একটা গ্রহণযোগ্য মানদণ্ড হইতে পারে না নৈতিকতা যাচাই করার জন্য। কারণ প্রথমত হচ্ছে যে এটা অবজেক্টিভ না, এটা কোরআনের ওপিনিয়ন বা আল্লাহর ওপিনিয়ন বা whatever। আর হচ্ছে কি এটা আমাদেরকে বলে না। এবং শেষ প্রবলেমটা যেটা, সেটা হচ্ছে যে আল্লাহ যদি উল্টাটা বলে তাহলে ওইটাও তখন আবার নৈতিক হয়ে যাবে। তখন আল্লাহ বললো যে এই কামটা করবা এটা নৈতিক, পরবর্তীতে আল্লাহ যদি কয় যে না এই কামটা আর করবা না এটা অনৈতিক, তখন কি হয়ে গেল, একই কাজ সাংঘর্ষিক মানে ফলাফল হয়ে গেল। বলতে একবার বলতেছে নৈতিক, একবার বলছে অনৈতিক। এইটা যখন হবে তখন তো এটা অবশ্যই নির্ভরযোগ্য না, এটা গ্রহণযোগ্য না। যখন আপনি দেখাবেন সেটা নৈতিক বলার পিছনে কোনো কারণ আছে, তখন সেই কারণটা হয়ে যায় ভাই স্ট্যান্ডার্ড। মানে যে 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 ইয়ে কারণটা স্ট্যান্ডার্ড হবে না, বলবো যে কারণটা মানে হচ্ছে যুক্তি যেটা, তখন সেই যুক্তিটা হয়েছে আপনার স্ট্যান্ডার্ড। আপনি এখন যুক্তি ব্যবহার করে আপনি দেখতেছেন যে এটা নৈতিক কি নৈতিক না। এখন কোরআনের কোনো উদাহরণ আপনি কি দিতে পারবেন যে কোন একটা কাজ কোরআনে বলা আছে, এটা কোরআনে বলা আছে বলে ভাই বা আল্লাহ বলছে বলে এটা নৈতিক, একটা কাজ আমাকে দেখান। যে আল্লাহ বলছে দেখে এই জিনিসটা নৈতিক, একটা কাজ আমাকে দেখান। তো ভাই এরকম তো যারা ইসলামিক স্কলার আছে তারা তো অনেক কিছু এরকম প্রুফ করে। একটা দেখান আমাকে। ইসলামিক স্কলার তো অনেক কিছুই বলে, ইসলামিক স্কলার তো কি বলে সেটা দিয়ে তো আমরা সত্যতা যাচাই করতেছি না, আপনার সাথে আমরা যৌক্তিকভাবে কথা বলতেছি। আপনি আমাকে একটা বলতে পারবেন একটা উদাহরণ যে কোরআনে এটা লেখা আছে এই কারণে, আল্লাহ বলছে এই কারণে কাজটা নৈতিক, একটা উদাহরণ আমাকে দেন। এই ব্যাপারে একটু দেখতে হবে। আচ্ছা আচ্ছা, আপনি দেখেন হয়তো বা এটা অসুবিধা নাই, কিন্তু আপনাকে একটু আগে থেকে বলে দিচ্ছি আর কি। আপনি পরবর্তীতে গিয়ে যখন খুঁজবেন, আচ্ছা দেখি তো এগুলো একটা কথা হয়েছিল যে কোরআনে আছে বইলা বা আল্লাহ বলছে বলে বা মুহাম্মদে বলছে বইলা একটা কাজ নৈতিক, শুধুমাত্র ওই কারণে নৈতিক, এটা যদি আপনি খুঁজে পান, ধরেন পাইলেন একটা যে এই কামটা করতে করেছে আল্লাহ এর লেগে নৈতিক, তখন তো এই প্রশ্নটা আপনি অবশ্যই করবেন, ঠিক না, যে এটা কেন নৈতিক, রাইট? জি জি। কেন নৈতিক এটা কি ভাই আল্লাহ কইছে, এই উত্তর দ্বারা আপনি জানতে পারবেন না, এই উত্তর দ্বারা এই কারণে আপনি কখনোই দেখাইতে পারবেন না কখনো যে আল্লাহ বা মোহাম্মদ বা কোরআন বলছে বলে কোন একটা কাজ নৈতিক, এটা দেখাইতে পারবেন না কোনোদিনই। কোনো একটা কাজ যদি নিয়েও আসেন, ভুলক্রমে যদি মনে হয় যে এই কাজটা আল্লাহ কইছে বলে নৈতিক, সাথে সাথে আপনাকে প্রশ্ন করা হবে কেন সেটা নৈতিক। এবং ওই প্রশ্ন যদি আমি জানি আসবো নাহলে বলতাম কিছু না, আপনি যেটাই নিয়ে আসেন না কেন, আপনাকে সাথে সাথে জিজ্ঞেস করা হবে যে ঠিক আছে বুঝতে পারলাম কোরআনে লেখা আছে এটা, কিন্তু এটা কেন নৈতিক আমাদেরকে বলেন। তখনই আপনাকে ওই কোরআন থেকে বের হয়ে বলতে হবে ভাই এটা নৈতিক এই কারণে যে আমগো এটা কামটা করলে আমগো এই সুবিধা হবে ওই সুবিধা হবে। তখন কিন্তু আপনি যুক্তি দেওয়া শুরু করে দেবেন, মানে যুক্তির স্ট্যান্ডার্ডে চলে যাবেন তখন। কারণ শুধুমাত্র যুক্তি আপনাকে বলতে পারে যে যুক্তি এবং তথ্য, মানে ওই সেই তথ্য যেগুলো আছে আমাদের কাছে, আমাদেরকে বলতে পারে কোন একটা কাজ আমাদের জন্য ভালো নাকি খারাপ, অন্য কোনো কিছু নয়। ঠিক আছে, তো এতটুকু। এবং এটাই হচ্ছে আমাদের অবজেক্টিভ মোরালিটি, যেটা আমরা যুক্তি তথ্য প্রমাণের মাধ্যমে একটা নিরপেক্ষ পর্যবেক্ষক যদি সেটাকে পর্যবেক্ষণ করে তাহলে সে একই রেজাল্ট পাবে এবং স্বতন্ত্রভাবে যাচাইযোগ্য এইরকম যদি হয় তখন জিনিসটা নৈতিক বা অনৈতিক হয়। কিন্তু সাবজেক্টিভ ওপিনিয়ন কখনো নৈতিকতার কোনো মানদণ্ড, রিলায়েবল মেথড হইতে পারে না বা মানদণ্ড হইতে পারে না, স্ট্যান্ডার্ড হইতে পারে না। কারণ এটা একটা বোঝাই যাচ্ছে যে এটা একটা একজনের পার্সোনাল ওপিনিয়ন, এটার ভিতরে ভুল এবং আমাকে বলে না যে কেন সেটা, এবং কেন সেটা, এটার জন্য আমাদের যুক্তির সাহায্য নিতে হবে। আল্লাহ যদি আমাদেরকে বলে আসিফ ভাই, রাইট, যে এই কারণে তোমরা করবো না, তাহলে হে কিন্তু যুক্তি দিচ্ছে, রাইট? হ্যাঁ ইকবাল ভাই, আপনি যে কথাগুলো বলতেছিলেন এই সময় আমি আসলে টের পাইলাম মুমিনদের যে প্রধান সমস্যাটা, আমি এই কি হইতেছে, তারা কোন জায়গাটা বুঝতেছে না বা কোন জায়গাটাতে তাদের ইয়াটা হইতেছে, সমস্যাটা হইতেছে। মুমিনরা মনে করে যে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা তো মাথা থেকে বেরিয়েছে ভাই, এটা তো কারণ মাথা থেকে বেরিয়েছে ভাই, এটা সাবজেক্টিভ হইলো ভাই, তাহলে তো হলো কেমনে ভাই, পানির বাংলায় হাইড্রোজেন অক্সিজেন পাওয়া যায় ভাই, এটাও তো ভাই কারণ মাথা থেকে বেরিয়েছে ভাই, কিন্তু ও যদি দিতেছে ওইটা তো ওর মাথাতে বেরিয়েছে ভাই।
ও যেটা করতেছে এটা তোর মাথা থেকে বাড়িছে, তাই না? মানে আমি এই সময় আপনারা বুঝতে যেটা পারলাম ফলো করতেছেন ওই জিনিসটা এটা থেকে বেরোচ্ছে, তাই না ভাই? না না মাথা থেকে বাইরেছে, মানে একটা হচ্ছে মাথা থেকে, তো মানুষের মাথা থেকেই সবকিছু বেরিয়েছে। ইনফ্যাক্ট মানুষের জ্ঞান বিজ্ঞান উন্নতি চিন্তা ভাবনা সবকিছুই মানুষের মাথা থেকেই, হুম। গরু ছাগলের মাথা থেকে কিছু বেরিয়েছে বা শয়তান আল্লাহর মাথা থেকে কিছু বেরিয়েছে এরকম কোনো প্রমাণ নাই, সবকিছু মানুষের মাথা থেকে বেরোনো। আর এই মানুষের মাথা থেকে বাইরানোর মধ্যে কিছু জিনিস আছে যেগুলাকে আমরা Verify. একটা নিরপেক্ষ পর্যবেক্ষক দ্বারা যাচাই করলে সেটার কি হবে সেই জিনিসটা আমরা বুঝতে পারি। আর কিছু জিনিস আছে যেগুলা আমরা নিরপেক্ষ পর্যবেক্ষক দ্বারা যাচাইযোগ্য না, সেটা আমার মানে ব্যক্তিগত রুচি অভিরুচি। সেই জিনিসগুলা এই দুটো হচ্ছে আলাদা জিনিস, যেটা নিরপেক্ষভাবে যাচাইযোগ্য, পর্যবেক্ষণযোগ্য, যুক্তি প্রমাণ দিয়ে আমরা ভেরিফাই করতে পারি, সেই জিনিসগুলাকে বলা হয় অবজেক্টিভ। আর যেগুলো শুধুমাত্র আমার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা, রুচি অভিরুচি, আসিফ ভাই, শুধু আপনার না, যে কোনো চিন্তাশীল সত্তা, যে কোনো চিন্তাশীল সত্তা, শুধু মানুষ না, যে কোনো চিন্তাশীল সত্তা। হ্যাঁ, এক মিনিট, একটা কাজ আছে, এক মিনিট। আসিফ ঠিক ভাই, আছে ফয়সাল, আমার মনে হয় আপনার সাথে কথা শেষ হয়ে গেছে। হ্যাঁ ইকবাল ভাই বলেন। তারা কিন্তু এই বাটপাড়িটাই করে। তারা ডিফাইন করবে যে মানুষের চিন্তাধারা সাথে আল্লাহ যদি করে তাহলে এটা অবজেক্টিভ। এই যে এইখানে যে বাটপাড়িটা তারা করতেছে, আল্লাহ যদি চিন্তা করে এবং এটা যদি শুধু তার ওপিনিয়ন হয়, তার প্রেফারেন্স যদি হয়, আমি পছন্দ করি এটা তোমরা করবা করবা, এইটা তো তারপরেও ওই সাবজেক্টিভই তো হইলো, তাই না? কেন তো ভাই, কেন ভাই, আল্লাহ তো অনেক বড় ভাই, আল্লাহ তো অনেক বড় না। আল্লাহ তো এক ভাই, হলো আল্লাহ না, তো এক ভাই, তাই না? যে এগুলো না না কিন্তু আল্লাহ জ্ঞানী না ভাই, আল্লাহ জ্ঞানী না, তাহলে তো হলো না, তাহলে তো আসলে অপোজিটিভ তো হলো। কিন্তু এগুলো তো সাবজেক্টিভ অবজেক্টিভের ডেফিনেশনে, আপনি যদি ডেফিনেশনটা যদি আপনি ইয়ে করেন, অ্যাপ্লাই করেন, তাহলে তো আর ওই তখন আপনি বুঝতে পারবেন যে সেটাও সাবজেক্টিভ। তো মুমিনের বাটপাড়িটা অ্যাকচুয়ালি ওই জায়গাটায় আরেকটা বাটপাড়ি করে, তারা ওই যে এক ভার্সেস অনেক। ধরুন আমাদের এক মানুষের সাথে বিভিন্ন রকমের কথা কইতে পারে, হ্যাঁ, কিন্তু আমরা তো তিনটা জায়গায় করে আর কি। সাবজেক্টিভ অবজেক্টিভ হচ্ছে যে মানুষে করলে সাবজেক্টিভ, আল্লাহ যেহেতু অনেক জ্ঞানী তাহলে ওর কথাগুলো অবজেক্টিভ। আরেকটা হচ্ছে যে মানুষ তো অনেকগুলো, আসিফ মদ্দিনে কয় এক কথা, ইকবালের কথা এক কথা, হ্যাঁ কথা এক কথা, আর এগুলো একটা সোর্স থেকে আসছে আল্লাহ, তাহলে এটা অবজেক্টিভ। আর লাস্ট হচ্ছে কি আপনার এই শুট ও আনচেঞ্জিং। আল্লাহ যেটা করছে এটা তো চেঞ্জ হয় না, না? মানুষ তো ভাই বিজ্ঞান তো পদ্ধতি চেঞ্জ হতে পারে, আল্লাহ যেটা চেঞ্জ হয় না, এর লেগে এটা অবজেক্টিভ। দেখেন তিনটা জায়গাতেই অবজেক্টিভের যেভাবে তারা অবজেক্টিভ বলতেছে, অবজেক্টিভ সাবজেক্টের ডেফিনেশনে কোনোটাই কিন্তু এই টেস্ট গুলো করে না যে দেখি তো ভাই এটা চেঞ্জ হয় কিনা। ধরেন কোনো কিছু যদি চেঞ্জ না হয় তাহলে এটা অবজেক্টিভ। তাহলে ধরেন আমি সারা জীবন যদি এটা মনে করি যে ভ্যানিলা ফ্লেভার হচ্ছে গিয়া সবচেয়ে বেস্ট আইসক্রিমের ফ্লেভার, হ্যাঁ, এটা আমি কোনোদিন চেঞ্জ করি না, তাহলে কি এটা অবজেক্টিভ হয়ে যাবে? তো অবজেক্টিভ হওয়ার সাথে এটা চেঞ্জ হয় কি হয় না এটার কোনো সম্পর্ক নাই। একমাত্র সম্পর্ক হচ্ছে যে এইটা কোনো সাবজেক্টের প্রেফারেন্স, ওপিনিয়ন, ওই যে অভিরুচি আর কি যেটা বলেন আর কি, এগুলোর সাথে এগুলো তারা ইনফ্লুয়েন্স কিনা, এইটা হচ্ছে একমাত্র টেস্ট, তাই না? তো ওরা এই বাটপাড়িটা করে, তিনটা ভাবে অবজেক্টিভ ডিফাইন করবে, যেটা আসলে সাবজেক্টিভ অবজেক্টিভের যে অ্যাকচুয়াল ডেফিনেশন এটা দ্বারা কাজ দেওয়া যায় না। এই জিনিসটা তারা বোঝানোর চেষ্টা করে বা মুমিনদেরকে এভাবে বোঝায় আর কি। হ্যাঁ ফয়সাল ভাই, তাহলে আজকে আপনাকে আমরা তাহলে কি বিদায় জানাবো? একটা কোশ্চেন করি। হ্যাঁ বলেন। তো ইসলাম যেটা বলে এটা হলো গিয়া যে একটা মুমিনের মৃত্যুর পরে বা একটা মানুষের মৃত্যুর পরে সে আর কি পুরাপুরি বুঝবে যে এই জিনিসটা মানে পুরাপুরি প্রমাণ আসবে, তাই না? ইসলাম যেটা বলে। হ্যাঁ মানে ইসলাম ভাই বলে কিন্তু যে মৃত্যু মৃত্যুর পরে তো গিয়ে প্রমাণটা পাইবো, তার মানে কিন্তু এই প্রমাণ পাওয়ার পর্যন্ত তো আগেই এই আপনারা জিনিসটা জীবদ্দশার করা সাথে যায়, আপনারা তাই সেই না? প্রমাণটা পাইবেন না, তাই না? জি, কিন্তু এই পর্যন্ত এই জিনিসটা থামানো যায় না যে আমাদেরকে মুমিনরা যেটা বিশ্বাস করে আমাদেরকে এখানে যাইতে হবে না বা এরকম কোনো কিছু তো হয় নাই। বুঝি নাই কথাটা, আমি বুঝতে পারলাম আপনি কি বলতেছেন। মানে হলো গিয়া ওই যে ইসলাম যে জিনিসটা বলে যে মৃত্যুর পরে আমরা এই জিনিসটার ব্যাপারে শিওর হইতে পারবো। তো কি হচ্ছে তাতে? কি ইসলাম তো অনেক অনেক মৃত্যু তো মানে আমরা স্টপ করতে পারি না, আপনি কি করতে পারেন? কোনো কিছু দিয়ে আমরা স্টপ করতে পারি না। মানে হয়তো মানুষের আয়ু বাড়তে পারে বা চেঞ্জ হইতে পারে, কিন্তু নবী রাসূল কেউ কি মৃত্যুকে স্টপ করতে পারছিল? না ভাই, কিন্তু তারা তো বলছে আসলে উনি বলতেছেন যে এই কথাটা মৃত্যুর পর পাবো, কিন্তু ধরেন কোন বিজ্ঞানের মানে বিজ্ঞানকে ব্যবহার করে যদি মানুষ একটা কোনোদিন অমর পর্যায়ে চলে যায়, তাহলে তো ভাই ওই আল্লাহর কথাটা রং হয়ে যাবে। আমার মনে হয় উনি এটাই বলতেছেন। জি, বুঝতে পারছেন ভাই? আমরা যদি কোনোভাবে আপনার অমর হয়ে যায় বা কেউ মরে না, তখন এরকম একটা পর্যায়ে যদি চলে যায়, আমাদের চিকিৎসা বিজ্ঞান যদি এত ভালো হয়েছে, তাহলে তো আল্লাহ শেষ ভাই। তো আল্লাহ যে বলছে যে মরার পরে পাবো, ও তো মরবেই না তখন। তো তখন তো আল্লাহর কথা রং হয়ে যাবে। উনি আসলে এটা বলতেছেন কোনোভাবে যদি আমরা মৃত্যুকে স্টপ করতে পারি, রাইট ফসল ভাই, এটাই আপনি বলতেছেন, রাইট? আচ্ছা, তো আসলে এটা ঠিক আছে, আপনি এই কথাটা যৌক্তিক আছে, বাট কিন্তু মূল কথাটা হচ্ছে যে ভাই, যে আমাদেরকে যদি এখন প্রমাণ দেওয়া হয় তাহলে পরে আমরা এখন বিশ্বাস করবো, মরার পরে কি হইব না হইব, এরপরে কি প্রমাণ পাবো না পাবো, এটা জন্য তো মানে অপেক্ষা করে তো কোনো লাভ নাই। বা এটা পাবো এই গ্যারান্টি কি আমাদেরকে দিচ্ছে, মৌখিক গ্যারান্টি, এটা কিন্তু প্রমাণ ছাড়া ওই একই জিনিস গ্রহণ করার জন্য কোনো মানে এইটারই প্রুফ। হ্যাঁ
এটা আসলে প্রুফ না কি? সে যদি বলে যে মরার পরে পাইবা, এইটা ওই জিনিসটা এখন গ্রহণ করার কোনো জাস্টিফিকেশন দেয় না। ওই তাহলে তাহলে মরার পরে গ্রহণ করুন জান ভাই, কিন্তু ঠিক আছে? কিন্তু কিন্তু যদি আমি বলি যে মরার পরে গিয়ে দেখবা আল্লাহ মরে গেছে, এইটাও মরার পরে প্রমাণ পাইবা, এইটাও তো আসলে কেউ না কেউ মরার পরে এটা প্রমাণ পাইতে পারে। তখন কি এই জীবনে কি সেটা মেনে নেওয়াটা কি যৌক্তিক হবে যে আল্লাহ মরে না গেছে? তাহলে তো ভাই এইটাও তো মানে এই জিনিসটা তো যে মরার পরে আমার যা হইলো আপনি তাই হইলো, জিনিসটা এরকম হইলো না? হ্যাঁ, মানে মরার পরে কি একটা জিনিস হবে, কি হবে এটা নিয়ে যে কোনো মানুষ যে কোনো দাবি করতে পারে, রাইট? মরার পরে যে আসিফ ভাই মরার পরে হে আল্লাহ হয়ে যাবে, এটাও তো হইতে পারে। তাহলে আপনি এটা এখন বলেন যে মরার পরে যে আসিফ ভাই যদি বলে যে এটা মরার পরে আপনি বুঝতে পারবেন, মরার পরেই আপনাকে পুরা প্রমাণ দেওয়া হবে যে আমি আল্লাহ। যে আপনি যে বললেন যে কোরআনে এরকম কিছু আছে কিনা, মানে যেটা আল্লাহর কথা দিয়ে আমরা একদম শিওর হইতে পারি যে মানে এই জিনিসটা একদম 100% রাইট, কিন্তু তাহলে মরার পরে তো এরকম হইতেও পারে। হইতেও পারে কি 100%, হইতেও পারে কি 100%? না হইতে পারে আমি দেখি না, কিন্তু এই মৃত্যুটা তো মানে আমাদেরকে যে ওই প্রসেসের দিক দিয়ে যাইতে হয় এটা তো একদম মানে মোটামুটি সত্য। কিন্তু এই জিনিসটা কি, এই জিনিসটা তো শুধুমাত্র অতটুকুই প্রমাণ করে যে আমাদের মৃত্যু হবে, দ্যাটস ইট। মৃত্যু যদি অনিবার্য হয়, মৃত্যু যদি অনেক কিছু আবিষ্কার করছে তো মানুষের মানে অর্গান সহ বিভিন্ন কিছু নিয়ে রিসার্চ করেছে, কিন্তু এই মৃত্যু তো আটকাইতে পারে। ভাই এটা তো আপনি আমি তো আমার মনে আমি হয় ভাই, সবকিছু বলতে পারি যে মৃত্যু তো আপনি আটকাতে পারলেন না, তাহলে আল্লাহ মরে গেছে আল্লাহ তো পারেন নাই, হ্যাঁ আল্লাহ তো পারেন নাই, কেন বুঝলাম না ভাই, মৃত্যু আটকাতে পারে নাই, এতে কি প্রমাণ হয়? আপনার এই মানে কথাটা তো আপনার এই মানে বক্তব্যটা তো আমিও আমার যুক্তির ক্ষেত্রে ব্যবহার করতে পারি, তাই না? যে ময়রা জনের পর আপনি দেখবেন আসিফ মহিউদ্দিন আল্লাহ পাক, এইটা তো আপনি তো মৃত্যুরে ঢাকাতে পারেন না, পারছেন? এটা কি করলেন? এটা তো মাইনে লচ্ছেন না কেন আমার কথা? তো ভাই একটা জিনিস, এই জিনিসটার মধ্যে আরেকটা জিনিস যদি আমি বলি, ধরেন যে আপনার রেগুলার লাইফে আপনার তো মানে একটা তো পারপাস লাগে, মানুষের মানুষের জন্য একটা কে পারপাস বলছে আপনার? না কে বলছে? এই যে জিনিসটা বললেন যে পারপাস লাগে, এটা কে বলছে আপনারে? মানে এই যে এখানে একটা ভুল করতেছেন আপনি, এমন একটা শব্দ ব্যবহার করতেছেন, হ্যাঁ পারপাস লাগে, আমি তো বুঝতে পারতেছি আপনি অলরেডি এটা একটা সার্কুলার রিজনিং করবেন, হ্যাঁ বেগিং দ্য কোশ্চেন যেটাকে বলে আর কি। এই যে পারপাস যে জিনিসটা, এটা আপনি কখনো দেখছেন ভাই চিন্তাশীল সত্য ছাড়া? না পারপাস তো সায়েন্স না করে, কথা শুনেন ফয়সাল ভাই, চিন্তাশীল সত্য ছাড়া কেউ কোনো জায়গায় কোনো পারপাস লাগাইছে এরকম কোনো এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আপনার কাছে আছে? ভাই মানুষকে জিজ্ঞাসা করে না যে লাইফের মিনিং কি? পুরো ভাই কি জিজ্ঞেস করি কি বলে? আপনি যখন দেখেন যে কেউ একজন হাতুড়ি বানাইছে, এই যে একটা কোনো একটা উদ্দেশ্যে হাতুড়িটা বানাইছে, এগুলো তো আমরা দেখতে পাই, তাই না? তো যখন কিনা আপনি ধরে লইবেন যে আমার জীবনে একটা পারপাস আছে, হ্যাঁ, তখন তো আপনি অলরেডি কেউ যে একজন পারপাস দিছে এই কথাটা পাচার করে দিলেন। পারপাস যে আছে, কেউ যে কোন একটা চিন্তাশীল সত্তা যে আমাদের, হ্যাঁ, ইচ্ছা করে কোন একটা উদ্দেশ্যে বানাইছে, এটা তো আপনি ধরে লইতে পারেন না, পারেন? আগে যদি ধরে লন, আগে যদি ধরে লয় পরে যদি কন হাই হাই এই তো আমি তো এখন দেখতেছি আল্লাহ কেউ না কেউ আমার পারপাসটা দিছে। আরে ভাই পারপাস যে দিছে, পারপাস যে আছে, এটাই তো প্রথমে প্রমাণ করা লাগবে। আপনি বলেন তো আপনার পারপাস, যে আপনার যে জীবনের পারপাস, এটা কে দিছে আপনাকে? করতে পাইছেন পারপাস আছে আপনার? আমার এখানে আরেকটা মানে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যে ফয়সাল ভাই, আল্লাহর তো একটা জীবন আছে নাকি? আল্লাহ তো অস্তিত্ব আছে, তাই না? যে অস্তিত্ব আল্লাহর তো একটা অস্তিত্ব আছে, আল্লাহর অস্তিত্বের পারপাস কি? এ কেডা দিছে? আল্লাহর হুদাহুদি কি অস্তিত্বের পারপাস হুদাহুদি কি সে অস্তিত্বশীল? হুদাই সে অস্তিত্বশীল? ওনাকে যদি একজন ক্রিয়েটর একজন ভাই যেটা ক্রিয়েটর প্রশ্ন করছে সেটা উত্তর দেন ভাই, তার পারপাসটা কি? তার পারপাস কোরআনে যেটা বলছে এটা হলো মানুষ তার ইবাদত করবে। ওরে সেটা তো মানুষের পারপাস ভাই, ইবাদত তার পাওয়ার লেগা সে বেঁচে না, আছে, আল্লাহ তো মানুষের ইবাদত পাওয়ার লেগা। মানুষকে ও সৃষ্টি করার কারণে দারুণ একটা জীবনের উদ্দেশ্য ভাই, মানুষের ইবাদত পাওয়ার লেগা বেঁচে মানে অস্তিত্বশীল। ওয়াও, এটা ফ্যান্টাস্টিক ছিল ভাই। আপনাকে জিজ্ঞেস করা নাই মানুষটা কেন বানাইছে, জিজ্ঞেস করছে আল্লাহ যে অস্তিত্ব আছে, এই অস্তিত্বের পারপাসটা কি ভাই? কেন আছে অস্তিত্ব, কেন আছে? এরকম কোন রিজন তো আমি এখন পর্যন্ত কোন আয়াতে বা এরকম কোন জায়গায় পাইনি। ও তাই নাকি রে ভাই? তার মানে কি যে পারপাস যে আছে এটাও দেখাইতে পারবেন না আল্লাহর? তোমার পারপাস এক্সিস্ট করছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন অস্তিত্বের জন্য পারপাসটা ইম্পর্টেন্ট না? আমি তো হিউম্যান এক্সিস্টেন্স নিয়ে কথা বলতেছি। তো হিউম্যান ভাই অস্তিত্বের কথা বলছে ভাই, আমাদের যে লাগবে তখন তো আপনার প্রমাণ দিয়ে দেখাইতে হবে। কোন জায়গায় যদি আমরা দেখি যে পারপাস ছাড়া এক্সিস্টেন্স থাকতে পারে, তো আপনি যদি আমাদের ক্ষেত্রে এটা দাবি করেন যে আমার লাগবেই, তখন আপনার প্রমাণ করা লাগবে না যে আমাদের লাগবেই? তো আপনি প্রমাণ করেন যে আমাদের এক্সিস্টেন্স হইতে পারে না পারপাস ছাড়া, প্রমাণ করেন। আমাদের কাছে কিন্তু আপনার কথা অনুযায়ী একটা কথা শুনেন, আমাদের কাছে কিন্তু আপনার কথা অনুযায়ী একটা উদাহরণ আছে যে এক্সিস্টেন্স আছে কিন্তু পারপাস নাই, ঠিক আছে? আপনার পারপাস জানেন না, পারপাস ইম্পর্টেন্ট না, এরকম একটা উদাহরণ কিন্তু আপনিই দিলেন। এখন আপনি যদি দাবি করেন আমাদের এক্সিস্টেন্সের জন্য পারপাস লাগবেই, সেটা তো আপনার প্রমাণ করতে হবে, ঠিক না? তো প্রমাণ করেন। তো ভাই
মানে আমরা যে মানে যত কিছু করতেছি লাইফে বা যা করতেছি, মানে আপনি কি বলতেন যে আমরা সব পারপাস ছাড়া, মানে আমরা পারপাস ছাড়া পারপাস লাগবে এটা প্রমাণ করো, আমাকে জিজ্ঞেস করেন না। আচ্ছা পারপাস ফয়সাল ভাই আপনি তো এই যে জীবনে ইবাদত, আল্লাহর ইবাদত বন্দেগী করতেছেন জান্নাতে যাওয়ার লেগা, মনে করেন মরে গিয়ে জান্নাতে গেলেন, তখন আপনার পারপাসটা কি হবে? তারপরে পারপাসটা কি হবে এই জিনিসটা তো আমাদেরকে ওই মৃত্যুর পরে ডিসাইড করা হবে এই না জিনিসটা। না, ওই জীবনের উদ্দেশ্যটা কি হবে? ওই জীবনে, ওই যে পরকালের জীবন, জান্নাতের সুখের জীবন, ঢুল লাগাইতেছেন, গেলমান লাগাইতেছেন, মদ এটা তো খাইতেছেন, কি সবই করতেছেন, এইটার ও- পারপাসটা কি? কি জান্নাতের পর আছে ভাই, জান্নাতের পর আরেকটা পরকাল, ওখানে গিয়ে কিছু একটা করবে, এটা ছাড়া তো ভাই ওই জীবন পারপাস বিহীন, তাই না? যে ওইখানে কোনো মানে মারামারি কাটাকাটি এসব থাকবে না বা আরে ভাই পারপাসটা কি? পারপাসটা যদি হ্যাঁ ওই জীবনের উদ্দেশ্যটা কি? ওই অস্তিত্বের উদ্দেশ্যটা কি সেটা জিজ্ঞেস করতেছি। তখন কি উদ্দেশ্য থাকবে আপনার? হ্যাঁ পিসফুল লাইফ। তো পিস তো সেটা তো এখানে হইতে পারে। তো গরজ যে এই যে উদ্দেশ্যটা যেটা মানে পারপাস, আপনার কিছু ভালো একটা কথা কইছে, বলবে ভালো কথা কইছে, কিন্তু যে আমরা জান্নাতে সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি, কেন এটাই আমাদের। না, কিন্তু এটাই এটা আমাদের কেন ভাই? এটা কেন হইতে হবে? এইটাই কেন ভাই? ওইটা এই যে এইটা যে আমাকে কেন লাগবো, এই উদ্দেশ্যটা কেন ভাই? মানুষ কি পিসের জন্য মানে ট্রিপ করে না? আর আমি বলি না তোরে ভাই, কিন্তু ঘটনা হচ্ছে যে এই উদ্দেশ্য মানে এই পারপাসটা থাকতে হবে কেন ভাই? এটাই থাকতে হবে কেন একটু বলেন। ভাই থাকলেও তো সমস্যা নেই। আর ভাই থাকলে সমস্যা, কিন্তু আমি জিজ্ঞেস করিনি আপনাকে সমস্যা আছে কিনা, আপনাকে জিজ্ঞেস করছি যে এইটা যে পারপাস। হ্যাঁ বিপুল ভাই, ওই পারপাসটা যদি আমরা টাইম না পৃথিবীতে না ফেলি, হ্যাঁ, ওই তাহলে তো হয়ে গেল, তাহলে তো পারপাসটা যদি আমরা টাইম না পৃথিবীতে নামায় ফেলাই, যা আমাকে জান্নাতে জানার আগেই আমরা পিসফুল পৃথিবীতে একটা পিসফুল সমাজ গঠন করি, এই ধর্ম নিয়ে কামড়াকামড়ি, কুত্তা মারামারি, কুত্তা কামড়াকামড়ি এটি বাদ দিয়া আমরা পিসফুল একটা জীবন যাপন করি। এটা যদি আমরা পৃথিবীতে ডিসাইড করি যে পৃথিবীতেই আমরা পিসফুলি একজন আরেকজনকে সাথে তো ভাই এখন মিলেমিশে থাকবো। তো কি মানে পিসফুল লাইফ আসলে পৃথিবীতে মানে কনস্ট্যান্টলি এক্সিস্ট করছে, এরকম কিছু হয়েছে যে ও, exist তোরে ভাই করছে না, যদি সুন্দর না হয়, সেটা একটা পারপাস হতে পারে না যে আমরা চেষ্টা করব, আমরা আমাদের অস্তিত্ব বা আমাদের এক্সপিরিয়েন্সটা গত 100 150 200 250 500 বছর আগের চেয়ে ভাই, যখন আমরা গুহায় থাকতাম আমাদের পূর্বপুরুষ, তাদের চেয়ে ভালো না ভাই এক্সপিরিয়েন্সটা, আমাদের বেঁচে থাকাটা? তো এইটা একটা পারপাস হতে পারে না ভাই? এই জন্য কি ভাই মানে আল্লাহ লাগবে? এই জন্য অন্য কাল্লা মাল্লা এগুলো কিছু লাগবে ভাই? লাগবে না তো, তাই না? ভাই, আপনাকে কথা বলেন, আমি একটু পরে আসতেছি। হ্যাঁ আচ্ছা, পারপাসটা তো তখনই থাকতে আচ্ছা হয় ভাই, যখন সেটা আমার আজকে একটু ফুলফিল যাইতে হচ্ছে হবে, না। আমি পরবর্তী কোনো দিন আসবো, আরো অনেক আছে। কোশ্চেন আছে, এগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানাই। আপনি আর আমার এগুলো ব্যাপারে নলেজ একটু কম, তো আমি জানি না, এসে আরো বলবো, সমস্যা নেই। সমস্যা নাই, অসুবিধা নেই, আইসেন, আমরা আরো জি। আলোচনা করবো। ঠিক আছে, আপনাকে তাহলে বিদায় দিই, ভালো থাকেন। আমরা দেখি